আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে নিয়ে প্রতিদিনের আমাদের ফ্রি লাইভ ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। শুরুতেই আলহামদুলিল্লাহ বলে ক্লাসটা শুরু করতে চাই, কারণ আমাদের স্টুডিওতে একটু প্রবলেম হওয়ার কারণে দুই একটা দিন আমরা স্লাইড শেয়ারিংয়ের মাধ্যমে ক্লাস নিচ্ছি। সো আল্লাহর রহমতে আমাদের প্রবলেম সলভ আউট হয়ে গিয়েছে। সো সবাই আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি। সবাই একটু দ্রুত ক্লাসটিতে যুক্ত হয়ে যাব, ঠিক আছে? এবং যারা অলরেডি লাইভ ক্লাসে যুক্ত আছি তারা অবশ্যই বন্ধুদের একটু মেনশন করে দিব। ওকে, আচ্ছা। সো আমি একটু চেক করে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। ওকে, সো সবাই একটু যুক্ত হয়ে যাও। এর ফাঁকে আমি আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসটার লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি, যাতে করে আমরা সবাই যুক্ত হয়ে যেতে পারি। ওকে, তোমরা যারা এখনও আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তোমরা কিন্তু পূর্বেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো যে ভাই আজকে কোন অধ্যায়ের উপর ক্লাস করব। আজকে উচ্চতর গণিতের জটিল সংখ্যা ইকুয়াল টু সরল সংখ্যায় পরিণত করব ইনশাআল্লাহ আমরা। ওকে, সো শেষ পর্যন্ত আমার সাথে থাকবা ইনশাআল্লাহ। আমরা অনেক এনজয় করে আমরা এই জটিল সংখ্যাকে সরল সংখ্যায় রূপান্তর করতে পারি কিনা ইনশাআল্লাহ দেখবা যে আমরা লাস্ট মুহূর্তে গিয়ে কি অবস্থা হয়। ঠিক আছে? সো তোমরা জাস্ট এতটুকুই আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া তোমার কাছে কঠিন লাগুক সহজ লাগুক, যদি কঠিন লাগে কোনো সমস্যা নেই, আমার সাথে জাস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে আমাদের ক্লাসটা। এই পর্যন্ত থাকো ইনশাআল্লাহ, দেখবে জটিল সংখ্যা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, সো আমরা বেশি কথা বলবো না, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো আমি একটু সময় দিব, আর 30 সেকেন্ডের মতো আমরা সময় নিয়ে তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ঠিক আছে? সো আজকে কিন্তু আমরা করব জটিল সংখ্যা, একটা ক্লাসের মাধ্যমেই শেষ করে দিব। যেহেতু আমাদের পরীক্ষা ঘনিয়ে আসছে, এই জন্য আমরা একটু ক্লাসের ডিউরেশনটা বাড়াই দিব। এখন আমরা ক্লাসের পার্টগুলো কমাই নেওয়ার চেষ্টা করব। ওকে, সো সবাই দ্রুত চলে আসি, আমরা সবাই দ্রুত চলে আসি। ওকে, সবাই দ্রুত চলে আসি। ওকে, আচ্ছা। সো এই তো সবাই চলে আসছি। আমি আর 10-15 সেকেন্ড ওয়েট করব। ঠিক আছে, আমি আর শুধুমাত্র 10-15 সেকেন্ড ওয়েট করব। ওকে, এই তো আমরা সবাই চলে আসতেছি। সবাই সালাম দিচ্ছ ভাইয়ারা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা আর সময় নষ্ট না করে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। দেখো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা কৃষিগুচ্ছতে আসা প্রশ্ন। কৃষিগুচ্ছ এগ্রিকালচারে আসছিল মেবি 21-22 সেশনে। ঠিক আছে? সো দেখো আমাদের প্রশ্নটা কি বলছে। আমরা সর্বপ্রথম প্রশ্নটা একটু দেখি ভাইয়া, আমাদের প্রশ্নটা কি বলছে। সবাই একটু চেষ্টা করবা, কারণ এই প্রশ্নটা অনেক সহজ, ইনশাল্লাহ তোমরাই পারবা। সো আমার ক্লাসে কিন্তু ভাইয়া একটু অ্যাক্টিভ থাকতে হয়, তোমরা জানোই যে ভাইয়া একটু খাতা কলম নিয়ে বসবা। এখন নোট করার কিছু নাই, আমি অনেক কিছু তোমাদের নোট করাই দিব, অনেক সূত্র অনেক শর্টকাট নোট করাই দিব। কিচ্ছু করার দরকার নাই, জাস্ট আমার কথা মনোযোগ দিয়ে শুনবো এবং কোনো ম্যাথ করতে দিলে সেটা করবা, কারণ আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আচ্ছা। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনটাই যায়। দেখো কোশ্চেনটা কি বলছে যে ভাইয়া একটু বড় সড়ো কোশ্চেন, অনেকে দেখেই ভয় খাচ্ছ যে ভাইয়া এটা কিভাবে সলভ করবো, বাট সলভটা খুবই সহজ। দেখো এখানে কি বলছে যে ভাইয়া 1 + 2√2i ডিভাইডেড বাই -1 + 2√2i হোল টু দি পাওয়ার কিউব হলে এর মডুলাস কত। তাহলে আমাদের কি বের করতে বলছে ভাইয়া? এর মডুলাসটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, মডুলাস মানে কি একটু বোঝার চেষ্টা করি আমরা। ঠিক আছে, যেমন তোমাকে এই যে আমরা বেসিক সূত্রটা কি জানি যে ভাই a + ib এর সূত্র কি জানি আমরা? সূত্রটা হচ্ছে √a² + b² সূত্র জানি। ঠিক আছে, এখন এই মডুলাস দ্বারা কি বোঝায় আসলে ভাইয়া? তোমরা আলটিমেটলি জানো সবাই মডুলাস দ্বারা কি বোঝায়। এখন মডুলাস মানে কি ভাইয়া? মডুলাস হচ্ছে যে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়। কি ভাইয়া? মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়, দূরত্ব নির্ণয়। ঠিক আছে, বেসিকটা একটু ক্লিয়ার করে রাখো। দূরত্ব নির্ণয় খুবই সহজ একটা জিনিস। সো আমরা কি করব ভাইয়া? a + ib mod ইকুয়াল টু কি লিখতে পারবো যে ভাইয়া √a² + b²। বাট একটু যদি পরীক্ষার হলে চেঞ্জ থাকে ভাইয়া, এরকম যদি থাকে যে ভাইয়া mod a - ib এটার মড করতে বলছে, অর্থাৎ এটারও কিন্তু একই সূত্র হবে যে ভাইয়া a² + b²। দেখো আমি কিন্তু নর্মালি তোমাদেরকে প্রশ্ন শুধুমাত্র সমাধান করাই না, এই প্রশ্নের আলোকে আর কিভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, অর্থাৎ ওভারঅল এই টপিকটা থেকে আমরা আদ্যপান্ত একদম ক্লিয়ার করে ফেলি। তোমরা প্রশ্ন ব্যাংক সমাধান করার সময় এইভাবে যদি সমাধান করতে পারো, এটাকেই বলে প্রপার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। আর এইভাবে করলেই ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন পাবা। ওকে, সো দেখো
আমরা কিন্তু পেয়ে গেলাম যে ভাইয়া এটার মড কীভাবে করতে হবে, মডুলাস। তার মানে দেখো আলটিমেটলি আমরা এই প্রথম অংশটাকে একটু ভেঙে নেই, প্রথম অংশটাকে আগে করি। তাহলে দেখো এখানে আমরা যদি 1 + 2√2 আই এটাকে যদি আমরা কি করি মড করি, এটাকে মড করলে কি আসতেছে ভাইয়া √a² + b², তার মানে 1 এর উপর স্কোয়ার, আর এখানে প্লাস আমাদের কি 2 এর উপর স্কোয়ার করলে 4, 2 এর উপর স্কোয়ার করলে 4, আর এখানে √2কে আমাদের শুধুমাত্র 2 হয়ে যাচ্ছে। তার মানে দেখো আমাদের কত আসতেছে √4 × 8 = 9, তার মানে 9, এখানে আসতেছে 3। সো আমি নিচেরটাকে নেব এখন, নিচেরটাকে দেখো মাইনাস থাকুক প্লাস থাকুক একই সূত্র যে ভাইয়া আমরা এখানে √a² + b², তার মানে -1 এর উপর স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে কি দেখো এই যে 2 এর উপর স্কোয়ার করলে 4 আর √2কে 2, তার মানে দেখো আলটিমেটলি একই জিনিস আসতেছে যে ভাইয়া √9 এখানেও আসতেছে 3। তাহলে দেখো এখন আমরা এটাকে যদি এখন অতএব লিখি যে ভাইয়া এখানে কি আসতেছে উপরেও আসতেছে 3 / 3, এখন হোল টু দি পাওয়ার আমাদের প্রশ্নে কি ছিল ভাইয়া কিউব, তাহলে দেখো এখানে কিউব বসাই দাও, তার মানে এখানে 1 টু দি পাওয়ার কিউব মানেই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার 1। সো 1 কোথায় আছে ভাইয়া, ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝছি রে, একটু বলো দেখি সবাই আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা, সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না, সবাই একটু দ্রুত রেসপন্স করবে। আমার ক্লাসে কিন্তু যত দ্রুত রেসপন্স করবা তত দ্রুত আমরা ক্লাস শেষ করতে পারবো এবং তত দ্রুত তোমরা তোমাদের পড়ার টেবিলে ফিরে যেতে পারবা এবং রিভিশন দিতে পারবা। ওকে, তো সবাই একটু বলো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটু পরে যুক্ত হয়েছে কয়েকজন, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। এই আমার ক্লাসে কিন্তু একটু রেসপন্স করতে হবে, ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই, ভুল হলে আমি কি ওই জিনিসটা তোমাদেরকে ধরাই দিব ইনশাআল্লাহ। ওকে, কোনো টেনশন নাই, ভাইয়া তো আসি। সো তোমরা যেটাই জানো না কেন, তোমার যেটাই অ্যান্সার আসুক না কেন, সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবা। যদি ভুল হয় কোন জায়গায় ভুল হইলো সেটা নিয়ে আমি তোমাদেরকে সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দেবো, যাতে ওই ভুলটা আর কখনো রিপিট না হয়। বুঝতে পারছি সবাইকে? সো অবশ্যই রেসপন্স করতে হবে, ভাইয়ার ক্লাসে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? ঘুমাই ক্লাস করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে যদি চলে যাই, নেক্সটে দেখো নেক্সটে কি বলছে আমাদের, নেক্সট ম্যাথটায় চলে যাবো। দেখো নেক্সট ম্যাথটা আসলে কি বলছে, খুবই জোস একটা ম্যাথ। এটা কত সালে আসছিল, এগ্রিতে আমাদের 20-21 সেশনে আসছিল, এবং এই ম্যাথটা আবারও রিপিট আসার মতো ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো একটু বেশি আসে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো আমাদের একটু ভাইয়া বেশি আসে। সো দেখো আমাদের কি বলছে, i² = আমাদের -1, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি, এমনিতেও মুখস্থ থাকে, এটা পরীক্ষার প্রশ্নে নাও থাকতে পারে, পরীক্ষার প্রশ্নে ভাইয়া নাও থাকতে পারে। তাহলে দেখো এখানে কি বলছে যে ভাইয়া i−1 - i ডিভাইডেড বাই 2i−1 + i। এখন দেখো নর্মালি আমরা i² কি জানি, যে ভাইয়া i² = -1, এটা আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়াও আছে, আর আমরা এটা অবশ্যই কি করবো, মুখস্থ করে রাখবো, ঠিক আছে? মুখস্থ করে রাখবো, আর অলরেডি আমরা আশা রাখি সবার মুখস্থ আছে। কারণ দেখো আমরা কি জানি, ইমাজিনারি নাম্বার অর্থাৎ i = আমরা কি জানি √−1, এখান থেকেই মূলত i² = -1 আসছে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা i−1, এই i−1কে একটু ক্যালকুলেশনের সুবিধার্থে আগে কাজ করাই নেব। i−1টাকে ক্যালকুলেশনের সুবিধার্থে কী করবো, আগে কাজ করাই নেব। তাহলে দেখো আমি এইখানে i−1 লিখলাম, দেখো একটু বোঝার ট্রাই করো, এই টাইপের ম্যাথ খুব সহজেই কম সময়ের মধ্যে সমাধান করতে পারবা। তাহলে দেখো i−1কে আমি এইভাবে লিখতে পারি না যে ভাইয়া 1 ডিভাইডেড বাই i, এভাবে লেখা যায়? অবশ্যই লেখা যায়। দেখো এটা মানে কি ভাই, ইনভার্স মানে কি, ভাগ। ইনভার্স মানেই হচ্ছে ভাগ, সো আমি ভাগ করে দিলাম। এখন দেখো আমরা 1 এর জায়গায় কি লিখতে পারবো, 1 এর জায়গায় i⁴ লিখতে পারবো। কেন 1 এর জায়গায় i⁴ লিখতে পারবো? কারণ আমরা কি জানি যে ভাইয়া আমরা হচ্ছে i², দেখো i⁴কে ভাঙো, i⁴কে ভাঙাইলে i² ইন্টু i², তার মানে আসতেছে -1 ইন্টু -1, তার মানে মাইনাসে পজিটিভ 1 আসতেছে, তার মানে i⁴ মানে 1ই আসে। সো আমরা i⁴ এর জায়গায় i1 এর জায়গায় i⁴ বসাই দিলাম, আর এখানে i। সো এখানকার একটা i আর এখানকার একটা i কাটো দাও, তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, i³ আসতেছে, i³। ওকে, আচ্ছা i³ আসতেছে। সো এখন আমরা কি করবো ভাইয়া, দেখো নর্মালি এখান থেকে i³ - i ডিভাইডেড বাই আমরা কি করতে পারবো যে ভাইয়া এখান থেকে দেখো তাহলে এই যে i−, তার মানে আমাদের এখানেও i³ আসবে, i³ তার মানে দেখো 2i³ প্লাস i। এখন দেখো i³ এর মান কত ভাইয়া, i³ এর মান কত তুমি ডিরেক্ট বসাই দাও। তার মানে দেখো i³ আমি এখানে তোমাকে সুবিধার্থে একটু বসাইলাম, বাট তুমি এখানে ডিরেক্ট মানটাও বসাই দিতে পারো। তাহলে দেখো i³ এর মান কত ভাইয়া, i² ইন্টু i, তাই না? তাহলে i² এর মান কত ভাইয়া, i² মান -1, তার মানে -i আসতেছে। ওকে, সিম্পল জিনিস। তার মানে দেখো এখানে মান বসাই দাও, তাহলে দেখো -i ডিভাইডেড বাই আমাদের -2i প্লাস i। সো এটাকে জাস্ট প্লাস মাইনাস করে দাও, তাহলে প্লাস মাইনাস করলে কত আসতেছে ভাইয়া, এখানে -2i ডিভাইডেড বাই
মাইনাস আই থাকতেছে, মাইনাস আই। তার মানে দেখো এই মাইনাস মাইনাস কাটা, এই আই কাটা, তার মানে শুধুমাত্র আমাদের ফ্যান্টাস্টিকভাবে 2 থাকতেছে। সো আমাদের রাইট অ্যান্সার কোনটা রে? রাইট অ্যান্সার কোনটা? সবাই একটু অ্যান্সার করো দেখি। তো তোমরা সবাই অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া কত হবে? 2 হবে, 2 অর্থাৎ ডি নাম্বারটা। হ্যাঁ, ডি নাম্বারটা হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো দেখো এই টাইপের ম্যাথে সবসময় তোমরা দেখতে পারবা যে ভাই আই ইনভার্স সামথিং, আই ইনভার্স 1, আই ইনভার্স 1। সো আই ইনভার্স 1 এর যে আমরা ক্যালকুলেট করলাম, এই ক্যালকুলেটটা সবাই বুঝতে পারছো কিনা সবাই একটু বলো ভাইয়া। সবাই একটু ঝটপট আমাকে জানাও দেখি যে সবার ক্লিয়ার কিনা ভাইয়া। দেখো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার দিয়ে রাখছি। ওকে, দেখো সুন্দর মতো নোট করাই দিচ্ছি ভাইয়া। এই পুরো দাগানো স্লাইডটা পেতে কি করতে হবে? তোমাকে জাস্ট ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে নক করলেই ক্লাসের শেষেই তোমাকে এই পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, কোনো ঝামেলা আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা বা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। এই তো সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি যে ভাইয়া এই তো ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। ওকে, সো চলো আমরা বেশি সময় নষ্ট করবো না, আমরা নেক্সটে চলে যাবো। আজকে বেশ কিছু ম্যাথ করতে হবে আমাদেরকে, সময় একটু বেশি লাগবে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। সো নেক্সটে যদি যাই, দেখো তো নেক্সটে কি বলছে। নেক্সট ম্যাথটা দেখো, এই নেক্সট ম্যাথটাও পরীক্ষায় আসার মতো। আমি একটু এটাও 3 স্টার দিয়ে রাখবো, কারণ এটাও পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টাইপ, শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য না, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই টাইপের ম্যাথ আসে। ওকে, সো একটু আমরা দেখবো আজকে হচ্ছে মুন্না ভাইয়ার স্পেশাল শর্টকাট টেকনিক দিয়ে করবো। অনেকেই তোমরা এটা করতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলো, দেখবা যে আজকের পর থেকে তোমাদের সর্বোচ্চ এখানে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। ওকে, সো দেখো আমাদের নর্মালি কি বলছে, আগে প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ে নাও। প্রশ্নটা কি করবো ভাইয়া? মনোযোগ দিয়ে একটু পড়ে নিব। কি করব? মনোযোগ দিয়ে একটু পড়ে নেব, ঠিক আছে? দেখো কি বলছে যে ভাইয়া যদি 2 + 3i ডিভাইডেড বাই 2 - i ইকুয়াল টু a + ib হয়, তাহলে দেখো a ও b বাস্তব সংখ্যা, a ও b বাস্তব সংখ্যা হয়, তাহলে b এর মান কত? তাহলে দেখো আমরা নর্মালি জটিল সংখ্যার কয়টা পার্ট জানি ভাইয়া? জটিল সংখ্যার 2টা অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব অংশ, একটা হচ্ছে অবাস্তব অংশ। দেখো জটিল সংখ্যার আমরা আদর্শ ফরম্যাটটা কি জানি যে ভাইয়া a + ib, a + ib। এখানে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা কি ভাইয়া আমাদের বাস্তব অংশ, আর বিটা কি ভাইয়া আমাদের অবাস্তব অংশ। বিটা কি? অবাস্তব অংশ। বিটা কি ভাইয়া? আমাদের অবাস্তব অংশ। ওকে, এখন নর্মালি এই টাইপের কোশ্চেনে তোমাকে বাস্তব অংশ বের করতে বলতে পারে, আবার অবাস্তব অংশ বের করতে বলতে পারে, যে কোনো কিছু তোমাকে বের করতে পারে। নর্মাল নিয়ম কি ভাইয়া? আমরা অনুবন্ধী দ্বারা উপনিষ গুণ করব, তারপরে আমরা কি উপনিষ গুণ করার পরে আমরা গুণ করে দিব, তারপরে আমরা ক্যালকুলেট করে 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 গুণ করে দিয়ে তারপরে আমরা আনি। এভাবে জটিল যদি বেসিক নিয়মটা দিয়ে করতে যাও, তাহলে কিন্তু ভাইয়া তোমার সময় ম্যানেজমেন্ট তুমি করতে পারবে না, তোমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু পরীক্ষার প্রশ্ন শেষ হবে না। সো আমরা কি করব? মুন্না ভাইয়ের ক্লাস অবশ্যই সুন্দর সুন্দর শর্টকাট শিখাই দিব, যাতে করে ম্যাথ ফিজিক্সের তোমরা সময়ের মধ্যেই সকল কিছু অ্যান্সার করতে পারো। সো দেখো আমরা এই ম্যাথটা কিভাবে করব। দেখো এর মান বের করার একটা টেকনিক শিখাই দিই, এ আর হচ্ছে বি এর মান কিভাবে তোমরা বের করবা, ঠিক আছে? এটা কি বাস্তব অংশ, ঠিক আছে? দুইটা সূত্রটাই কিন্তু নিচে কি হয় ভাইয়া? c² + d², c² + d², এটাও হবে c² + d²। ওকে, আচ্ছা নর্মালি এখন দেখো সবাই একটু বোঝার ট্রাই করিও কিন্তু ভাইয়া, আজকে হয়তো অনেকে এই পদ্ধতিটা নতুন শিখতে পারবা, ঠিক আছে? নর্মালি আমরা অ্যালফাবেটিক অর্ডার দেখবো, সে ভাইয়া a b c d, এইভাবে আমরা তো এক সিরিয়ালি অ্যালফাবেটিক অর্ডারে a b c d লিখি, জানি তাই না? এখন দেখো এর ক্ষেত্রে আমরা কি করব, একটা এ ক্ষেত্রে এ দ্বারাই শুরু হবে, অর্থাৎ একটা জাম্প করব, এখানে একটা জাম্প করব, তার মানে এর সাথে একটা জাম্প করে আমরা কি পাইছি? এসি। তার মানে দেখো এ দ্বারাই শুরু হচ্ছে, এ দেখো এই যে এ দ্বারাই কিন্তু শুরু হবে, এভাবে মনে রাখবো যে ভাই এ দ্বারা শুরু হচ্ছে, এখানে একটা জাম্প করবো, তার মানে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি। আবার দেখো বি এর ক্ষেত্রে তাহলে কি হবে? এ বি সি ডি, এভাবে লিখে রাখবা, ঠিক আছে? দেখো যেভাবে শিখাচ্ছি এভাবে একটু শিখো, যদি কখনো ভুলে যাও তাহলে এইভাবে রিকল করে নিলেই তোমার অ্যান্সারটা তুমি পেয়ে যাবা। সো দেখো বি এর ক্ষেত্রে কি ভাইয়া? এর ক্ষেত্রে এ দ্বারা শুরু হয়েছে, বি এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বি দ্বারা শুরু হবে। কি দ্বারা? বি দ্বারা। তার মানে দেখো বি তো মাঝে আছে, তার মানে এটার সাথে সম্পর্ক আমরা করবো মাঝের দুইটা, শেষের দুইটা, তার মানে দেখো বিসি বিসি। এখন দেখো ভাইয়া এইখানে কিন্তু মাইনাস হবে, দেখো আমাদের কি ভাইয়া, আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো আমাদের এইখানে দেখো আমাদের এর ক্ষেত্রে পজিটিভ, এর ক্ষেত্রে পজিটিভ, বাট বির ক্ষেত্রে নেগেটিভ, এটা মাথায় রাখবো। ওকে, এর ক্ষেত্রে পজিটিভ, বির ক্ষেত্রে নেগেটিভ। ওকে, এখন দেখো ভাইয়া তাহলে আমাদের কি বিসি পাই গেলাম, এখন আমরা শেষের দুইটা এডি, তার মানে এডি। এটাই হচ্ছে আমাদের বাস্তব অংশ এবং অবাস্তব অংশের আমাদের সূত্রটা। সো এই সূত্রটা স্থাপন করা সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়া? বলো দেখি, এটার মতো শর্টকাট ভাইয়া আর কোথাও পাবা না, কোনো পাবলিকেশনের বইয়ে পাবা না। দেখো আমি জাস্ট অ্যালফাবেটিক অর্ডার এ বি সি ডি এটা দ্বারাই তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিলাম। সো সবাই আমাকে একটু বলো দেখি, সবার ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা আমরা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কি না? সবার ক্লিয়ার কিনা বলো দেখি ভাইয়ারা, সবার ক্লিয়ার কিনা? দেখো জাস্ট সুন্দর একটা টেকনিক, এ দ্বারা শুরু হবে, মাঝে একটা জাম্প হবে, বি দ্বারা শুরু হবে, মাঝে
আলটিমেটলি মাঝের দুইটা শেষের দুইটা, এর ক্ষেত্রে পজিটিভ আর বির ক্ষেত্রে নেগেটিভ হবে মাঝে, জাস্ট এনাফ। ঠিক আছে, এতটুকু জানলে ইনশাল্লাহ তোমার এখন এ বের করতে বলুক, অর্থাৎ বাস্তব অংশ বের করতে বলুক অথবা অবাস্তব অংশ বের করতে বলুক, যেটাই বের করতে বলুক না কেন তুমি ইনশাল্লাহ পারবা। সো সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার? এই তো ভাইয়া ক্লিয়ার। ওকে, সো চলো এখন একটু আমাকে অ্যান্সারটা বের করে দাও দেখি ভাইয়া। সব কিছু দেখো উত্তর ফাঁস করে দিছি, জাস্ট একটু অ্যাপ্লাই করে আমাকে বি অর্থাৎ অবাস্তব অংশের মানটা তোমরা বের করে দাও কমেন্ট সেকশনে দ্রুত। অবাস্তব অংশের মানটা আমাকে একটু বের করে দাও দ্রুত। অবাস্তব অংশের মানটা একটু বের করে দাও। যারা ক্লাসে উপস্থিত আছে তারা কি সবাই হচ্ছে কি ক্লাসটা শেয়ার করছি? তোমাদের কি মনটা চায় না যে ভাইয়ার ক্লাসেও মনে করো 100-200 পোলাপাইন থাকবে? ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা প্রোগ্রেস করবো, এটা আমি বিশ্বাস করি। বাট তোমরা কিন্তু একটু হেল্প করলে দেখা গেছে যে এখানে 30 জন ক্লাস করতেছে, 50 জন হবে, 50 জন থেকে 100 জন হবে। সো ভাইয়াকে একটু সাপোর্ট করার জন্য হলেও তো তোমরা আলটিমেটলি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। সো যারা শেয়ার করছি বা যারা এখনো শেয়ার করিনি তারা একটু শেয়ার করে আমাকে একটু কমেন্ট সেকশনে লেখেন দেখি যে ভাইয়া শেয়ার ডান। সবাই একটু দ্রুত একটু শেয়ার ডান বলেন যে ভাইয়া একটু শেয়ার করে শেয়ার ডান লেখেন। যারা শেয়ার করছি তারাও লেখেন, আর যারা এখনো করি নাই তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে একটু শেয়ার ডান লেখেন। কি আমারও তো মন চাই যে ভাইয়া আলটিমেটলি কি অনেকজন, যেহেতু আমাদের এটা ফ্রি প্রোগ্রাম, সবার কাছে যাতে এই ক্লাসগুলো পৌঁছায় যায়, এই জন্য তোমাদের একটু মাঝে মাঝে একটু বিরক্ত করা যে ভাইয়া ক্লাসটা শেয়ার করো, ভালো ক্লাসটা শেয়ার করো, কেউ কিছু মনে করেও না। ঠিক আছে, এটা সবার আলটিমেটলি উপকারের জন্যই বলা, যাতে করে তোমার একটা শেয়ারের কারণে তোমার একটা বন্ধু বা বান্ধবীর হেল্প হইতে পারে। কারণ আলটিমেটলি এই শেষ মুহূর্তে প্রিপারেশনটা গুছাই নেওয়ার জন্য বা একটা সিট নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ এই ক্লাসগুলাই আনাফ। তোমরা তো আমার সাথে অনেক দিন থেকেই আসো, ক্লাসগুলো করতেছো, ক্লাসগুলোর কোয়ালিটি কেমন সেটা তো তোমরা জানোই। ঠিক আছে, সো চলো এই তো যারা শেয়ার করছি তারা ধন্যবাদ। ওকে, আচ্ছা বলছো যে ভাই ABCDর মানগুলো বুঝতেছি না। সো চলো সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। দেখো আমাদের এইখানে দেখো এর ক্ষেত্রে আমরা কি করবো, যে A প্লাস আমাদের IB ডিভাইডেড বাই C প্লাস ID, এই ফরম্যাটটা একটু মনে রাখবেন। ঠিক আছে, এই যে প্রথমটা হচ্ছে আমাদের এর মান, এটা হচ্ছে আমাদের B এর মান I এর সাথে, আর এটা হচ্ছে আমাদের কিসের মান ভাইয়া, C এর মান, এটা হচ্ছে আমাদের D এর মান। এটা অবশ্যই দেখো আমি একটা সুন্দর মতো একটা নোট করাই দেই, চিহ্ন খেয়াল রাখতে হবে, নোট করাই দেই যে ভাইয়া চিহ্ন। দেখো এখন আবার লিখতে যাও না ভাইয়া, এখন কিচ্ছু লেখার দরকার নাই, আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দেবো। দাগানো স্লাইডটা পেতে জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই হয়ে যাবে। ওকে, সো নোট কি অবশ্যই চিহ্ন খেয়াল রাখবো। কি ভাইয়া? চিহ্ন খেয়াল রাখবো, চিহ্ন খেয়াল রাখতে হবে। ওকে, সো দেখো এখন আমরা বি এর ক্ষেত্রে আমরা আসি। সো বিটা একটু নির্ণয় করি। দেখো ভাইয়া বি এর ক্ষেত্রে আমরা বিসি, সো বিসি তার মানে দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে 3 × 6, আর সূত্রের কি ভাইয়া মাইনাস। ওকে, আবার কি ভাইয়া এডি দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, প্লাস মাইনাসে -2 মাইনাসে +2 ডিভাইডেড বাই আমাদের C² + D², তার মানে 1 স্কোয়ার আমাদের 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তার মানে আমাদের কি আসবে ভাই, আমাদের হচ্ছে 4 আর 5 চলে আসতেছে, তাই না? আচ্ছা তাহলে দেখো এখানে কত আসতেছে ভাইয়া, যে √ আমাদের হচ্ছে কত আসতেছে, C² + D², তার মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে 4 প্লাস হচ্ছে 1, তার মানে 5 আসতেছে। ওকে, সো আচ্ছা দেখি আমাদের কি হলো, আমাদের এর মান আসতেছে মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? হাই করছে কি? মাথার উপর দিয়ে যাওয়ার মতো তো কিছু বলি নাই আমি, মাথার উপর দিয়ে যাওয়ার মতো তো কিছু বলি নাই। দেখো আমাদের দেখো আমি একটা ভুলের রুট দিয়ে ফেলছি, রুট তো হবে না ভাই, জাস্ট খালি C² + D²। ওকে, সো দেখো নর্মালি আমাদের কি ভাইয়া, যে এইখানে C² তার মানে 2 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার, তার মানে 1ই থাকবে। তাহলে দেখো এখানে আমাদের কত আসতেছে ভাই, 8 ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে ভাইয়া, 4 আর 5, তার মানে 8 ডিভাইডেড বাই 5। 8 ডিভাইডেড বাই 5 কোথায় আছে? 8 ডিভাইডেড বাই 5 কোথায় আছে? বলো দ্রুত 8 ডিভাইডেড বাই 5 কোথায় আছে? সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 8 ডিভাইডেড বাই 5, 8 তো দেখছো আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটাই রাইট অ্যান্সার আছে। কার মাথার উপর দিয়ে যাচ্ছে বলো তো দেখি, কার মাথার উপর দিয়ে যাচ্ছে? হাই আল্লাহ, এত ভেঙে বুঝাচ্ছি, ABCD দিয়ে বুঝাচ্ছি, তাও মাথার উপর দিয়ে যাচ্ছে। কিরে, আমার ক্লাস আমি এমনভাবেই করাই, ধরো তোমার এই অধ্যায়টা করোই নাই, এইচএসসির পরে একবারও দেখো নাই, তবুও তো বোঝার কথা। এইচএসসি লাইফে তো একটু হলেও দেখছো, না পারো না পারো দরকার নাই, পারার দরকার নাই ভাই, পারার কীভাবে পারতে হবে সেটা আমি তোমাকে শিখাই দেবো। বাট আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো, দেখো আমি একদম ভেঙে করাচ্ছি, ABCD দ্বারা বিভিন্ন শর্টকাট তোমাকে নির্ণয় করে দেখাচ্ছি। সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো দেখি? ভাইয়া আরেকবার। ওকে, সো দেখো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার দিয়ে রাখছি পরীক্ষায় আসার মতো। সো আবার একটু রিকল করে দিচ্ছি যে ভাইয়া এখান থেকে আমাদের
এ বা বি, অর্থাৎ বাস্তব অংশ এবং অবাস্তব অংশ যে কোনো একটা আসতে পারে। সো এ আমরা কীভাবে মনে রাখলাম, এবিসিডি লিখে নিবে আগে। এখন এবিসিডি কারে কারে বুঝাচ্ছি দেখো, এই যে ফরমেশনটা আমাদের এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, তার মানে প্রথমে যেটা থাকবে সেটা এ, পরে যেটা থাকবে সেটা বি, তারপরে যেটা থাকবে সেটা সি, তারপরে যেটা থাকবে সেটা ডি। ওকে, তারপরে দেখো আমরা এ দ্বারা শুরু করছি, এর ক্ষেত্রে একটা জাম্প, অর্থাৎ এই যে এর ক্ষেত্রে বি না নিয়ে একটা জাম্প করবো, তার মানে এসি, এর ক্ষেত্রে শুরু হইলো এ দ্বারা, এসি সূত্রের প্লাস আর কি বাকি থাকতেছে এই যে মাঝেরটা আর শেষেরটা, তার মানে বিডি ডিভাইডেড বাই দুইটার ক্ষেত্রেই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই এটাও হচ্ছে ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন বির ক্ষেত্রে আসো, বির ক্ষেত্রে হয় বি দ্বারা শুরু হবে, এর ক্ষেত্রে এ দ্বারা শুরু হয়, বির ক্ষেত্রে বি দ্বারা শুরু হয়। বির ক্ষেত্রে দেখো আমরা একটা জাম্প করছি না, এখন আর জাম্প করবো না, মাঝের দুইটা শেষের দুইটা, তাহলে দেখো বিসি মাইনাস এডি। দেখো এখানে একটু খেয়াল রাখতে হবে যে ভাই এটার ক্ষেত্রে প্লাস আর এটার ক্ষেত্রে বির ক্ষেত্রে মাইনাস, এতটুকুই জাস্ট, তারপরে ক্যালকুলেট করে দিবা, সিম্পলি অ্যান্সার চলে আসবে। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা নেক্সটে যাব। সবার ক্লিয়ার কিনা? দেখো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু সময় নিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, ঠিক আছে? একটু সময় নিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। হ্যাঁ, এতজন ক্লাস করতেছো, শেয়ার শুধুমাত্র 5টা, কিরে ভাইয়ারা ফাঁকি দিচ্ছ যে ভাইয়া এমনি লিখতেছো নাকি যে ভাইয়া শেয়ার ডান, কিন্তু শেয়ার করো নাই তোমরা, এটা কোনো কথা? মনে কিন্তু কষ্ট পাইলাম আমি। যারা শেয়ার করি নাই ভাইয়া একটু শেয়ার করে দেন, ঠিক আছে? একটু শেয়ার করে দেন। এই যে তোমরা যদি শেয়ার করো, ক্লাসের শুরুতে এসে শেয়ার করো, তাহলে তো এত চিল্লা লাগে না, ঠিক আছে? সো আলটিমেটলি ক্লাসের শুরুতে এসে তোমাদের একটা জাস্ট ছোট্ট একটা কাজ করবা, জাস্ট একটা ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, যেহেতু আমাদের ফ্রি প্রোগ্রাম, এই জন্যই বারবার করে চিল্লাই বলা, যাতে করে সবার কাছে পৌঁছাক ভাই এই ক্লাসগুলো, ঠিক আছে? অনেকেরই অনেক অধ্যায়ের সমস্যা, আমি তোমাদেরকে একদম ডিরেক্ট দেখো অধ্যায় ভিত্তিক সমস্যাগুলো সমাধান করাই দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সিট ক্লাসগুলো করেই একটা সিট নিশ্চিত করতে পারবা, যদি ভালো মতো বাসায় ঠিক মতো পড়ো, যা দেখাই দিচ্ছি বারবার করে রিভিশন দাও। ওকে, আচ্ছা, সো চলো, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো, নেক্সটে তোমাদের জন্য আজকে বলছিলাম কিন্তু ভাইয়া আমাদের এক্সাম বেসে সুন্দর একটা অফার দিব, যেহেতু আমাদের এক্সাম বেসে মোটামুটি প্রায় অর্ধেক পরীক্ষা শেষ। তোমরা অনেকেই হচ্ছে আমাকে বলছো যে ভাইয়া আমাদের ক্ষেত্রে একটু যদি প্রাইসটা কমাই দিতেন, তোমাদের জন্য একটা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট অফার তোমাদের আজকে দিয়ে দিব, ঠিক আছে? আমি চাই যে ভাইয়া যেহেতু তোমাদের এইটা সর্বশেষ পরীক্ষা এই অ্যাডমিশন সিজনে, যাতে করে এইটা আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সাপোর্টটা তোমাদেরকে করতে পারি। দেখো আমাদের এক্সাম বেসটা অলরেডি চলমান, যেখানে আমাদের 4টা ফেজে অধ্যায় ভিত্তিক, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, এই 4টা ফেজে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এখন আমাদের কি হচ্ছে, এখন আমাদের সাবজেক্ট ফাইনালগুলো কিন্তু হচ্ছে, আজকে হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের সাবজেক্ট ফাইনাল আছে। ওকে, সো নর্মালি আমরা 750 টাকার কোর্স তোমাদেরকে 350 টাকা করে দিয়েছিলাম, বাট ঈদ ডিসকাউন্ট অফারে মাত্র 250 টাকা করে দিয়েছিলাম। কিন্তু এখন দেখো আমাদের প্রায় অর্ধেক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে জাস্ট মাত্র কোর্স ফি তোমাদের জন্য, যেহেতু এটা তোমাদের সর্বশেষ পরীক্ষা, তোমাদের জন্য জাস্ট 100 টাকা করে দেওয়া হইলো, ঠিক আছে? এটা জাস্ট নামে মাত্র একটা কোর্স ফি। আমি চাই যে তোমরা আলটিমেটলি এই শেষ পরীক্ষাটা অন্তত সর্বোচ্চটা দিয়ে তোমরা ট্রাই করো। ওকে, সো বড় ভাইয়া হিসাবে যতটুকু করা সম্ভব সেটাই আমি আলটিমেটলি করে দিলাম তোমাদেরকে। দেখো এখন এই 100 টাকা দিয়ে যদি তোমরা এই কোর্সে এনরোল হও ভাইয়া, এনরোল হবা কীভাবে, বা আলটিমেটলি যেগুলো পরীক্ষা হয়ে গেছে বা আপকামিং যেগুলো পরীক্ষা আছে সেগুলো তো দিতে পারবাই, আর যেগুলোর পরীক্ষা অলরেডি হয়ে গেছে, আমাদের যেগুলো অর্ধেকের মতো পরীক্ষা হয়ে গেছে, সেগুলো তুমি কি করবা, একদম রুটিন অনুযায়ী আছে সাজানো, জাস্ট তুমি ওই পরীক্ষাগুলো অবশ্যই আবার দিতে পারবা। ওকে, ওই পরীক্ষাগুলো তুমি একবার না, তোমার খুশি মতো ইচ্ছা মতো তুমি বেশ কয়েকবার করে তোমার যত খুশি ততবারই দিতে পারবা, ঠিক আছে? সো আলটিমেটলি এখন কি জাস্ট ডিসকাউন্ট অফারে 100 টাকায় তুমি এই কোর্সে ভর্তি হতে পারবা। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361 এই নাম্বারে যোগাযোগ করবা, অথবা আমাদের পেজে নক করবা। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে? নেক্সটে চলে যাব। সো দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া -2i এর বর্গমূল কত হবে, -2i এর বর্গমূল কত হবে। দেখো বর্গমূল নির্ণয়ের একটা বেশ শর্টকাট ট্রিক শিখাই দিব। সো তার আগে দেখো এইটা ম্যাথ সমাধান করার আগে আমরা একটু পরের কোশ্চেনটা যাই, এই কোশ্চেনটা আগে সমাধান করি, ঠিক আছে? এই যে একজন প্রশ্ন বলছো যে ভাইয়া রিপিট কেমন আসে। দেখো ভাইয়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রশ্ন কিন্তু ওই ধাঁচেরই আসে, প্রশ্ন প্যাটার্ন যদি তোমরা ভালো মতো দেখো, এই যে আমরা ক্লাসগুলো করাচ্ছি না, যারা ভালো মতো করতেছো দেখবা যে এই টাইপেরই প্রশ্ন আসবে, বাট হুবহুব রিপিট আসবে 5% অথবা 10% সর্বোচ্চ। দেখবা যে ওই টপিক থেকে আসছে, জাস্ট একটু মান চেঞ্জ করে দিছে, একটু ঘুরাই দিছে, এতটুকুই, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমি তোমাদের ক্লাসে কি করি যে ভাইয়া প্রশ্ন যখন সমাধান করাই ওই টপিকটার একদম নারী নক্ষত্র সব কিছু আলোচনা করাই দেয়, যাতে করে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো। ওকে, সো নর্মালি একদম হুবহুব আসে না বললে ভুল হবে, আসে 5% অথবা সর্বোচ্চ 10%, বাট তোমাদের ওই টপিক থেকেই প্রশ্ন আসে,
ঠিক আছে? আচ্ছা, সো চলো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা সমাধান করতে সবার কয় মিনিট লাগবে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি। সবার কয় মিনিট লাগবে বা কয় সেকেন্ড লাগবে বলো, সবার কয় মিনিট লাগবে বা কয় সেকেন্ড লাগবে দেখি, কে কে আনসার করতে পারো। সবাই একটু চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করি, সবাই একটু চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু দ্রুত দ্রুত চেষ্টা করো, সবাই একটু দ্রুত চেষ্টা করো, সবাই একটু দ্রুত চেষ্টা করো, সবাই একটু দ্রুত চেষ্টা করো। এই কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক ওইভাবে প্রকাশ করে না, ঠিক আছে? কাটমার্ক ওইভাবে প্রকাশ করে না। এখন কাটমার্ক নিয়ে যারা টেনশনে আসো ভাই, একটা বাংলা কথা বুঝে রাখো, তোমরা এখন অনেক বড় হয়েছে, এগুলো প্রশ্ন করাই আসলে আলটিমেটলি অনেক বোকামোর লক্ষণ। দেখো যদি প্রশ্ন কঠিন হয় ভাইয়া, প্রত্যেকবার কাটমার্ক ভেরি করে, প্রত্যেকবার একই রকম কাটমার্ক থাকে না। যদি প্রশ্ন একটু হার্ড হয় বা প্রশ্ন একটু কঠিন হয় তখন কি কাটমার্কটা কমে আসে, আর যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড থাকে তখন কাটমার্ক একটু বেড়ে যায়। দেখা গেছে 60%, তুমি যদি 60% অথবা 65% মার্ক ক্যারি করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো একটা সিট নিশ্চিত করতে পারবা। ওকে, কাটমার্ক প্রত্যেক বছর ভেরি হয়, এটা প্রশ্ন প্যাটার্নের উপর ডিপেন্ড করে, প্রশ্ন কীরকম হয়েছে, একটু সহজ হয়ে গেছে নাকি একটু কঠিন হয়ে গেছে তার উপর ডিপেন্ড করে। ওকে আচ্ছা, সো চলো এই তো সবাই অ্যান্সার করতে পারছো, সি নাম্বার সি নাম্বার সি নাম্বার। ওকে জোস। সো দেখো ভাইয়া আমাদের অ্যান্সারটা কী হবে, দেখো যারা এখনও পারতেছো না মুন্না ভাইয়ার স্পেশাল শর্টকাটটা শিখে নাও, মুন্না ভাইয়ার স্পেশাল শর্টকাটটা শিখে নাও যারা এখনও পারতেছি না আমরা। দেখো যখন তোমাকে বর্গমূল নির্ণয় করতে বলবে তুমি কি করবা, যার সাথে আই আছে, আই আছে কার সাথে ভাইয়া 40, এই আয়ের সহগকে দেখো আমি একটু যদি বাংলা করে লিখে দেই, প্রথমে কি করবো আই এর সহগকে, আই এর সহগকে দেখো আই এর সহগকে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ, আয়ের সহগকে কি করবো ভাইয়া 2 দ্বারা ভাগ করব। সো আয়ের সহগ কত ভাইয়া, আয়ের সহগ হচ্ছে 40, তার মানে 40 ডিভাইডেড বাই 2 আসতেছে হচ্ছে 20। এখন দেখো 2 নাম্বার স্টেপটা, এখন তোমাকে অপশন দেখতে হবে, অপশনে এ আর বি, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তো দেখো এই দুইটা কোন দুইটা গুণ করে আমাদের 20 হবে, কোন দুইটা গুণ করে 20 হবে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো আমাদের এখানে 4 অক্ষে 4 হচ্ছে না, এটা হবে না, তার মানে 3 4 12 এটাও হচ্ছে না, আমাদের 20 লাগবে 20। তারপরে দেখো এই যে 4 5 20, এখানেও আসতেছে হচ্ছে ভাইয়া 4 5 20। এখন আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে, আসলে কোনটা রাইট অ্যান্সার হবে, দেখো কোনটা রাইট অ্যান্সার হবে এইটাই হচ্ছে কথা, কোনটা রাইট অ্যান্সার হবে, কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো 4 5 20 এটা হচ্ছে 4 5 20, এখন কোনটা হচ্ছে রাইট অ্যান্সার সেটা আমাকে একটু বলো দেখি। দেখো নর্মালি আমরা কি শিখলাম যে ভাইয়া এই 20 গুণ করে চেক করবো আমরা 2 নাম্বার স্টেপে, বাট কোনটা রাইট অ্যান্সার হবে এখানে, কোনটা রাইট অ্যান্সার হবে সবাই দ্রুত একটু চেষ্টা করো যে ভাইয়া কোনটা রাইট অ্যান্সার হবে আমাদের, কোনটা রাইট অ্যান্সার হবে, কোনটা রাইট অ্যান্সার হবে, সবাই একটু দ্রুত চেষ্টা করি দেখি ভাইয়ারা, সবাই একটু দ্রুত চেষ্টা করি যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে, কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে, সবাই দ্রুত 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 দেখো। সো দেখো নর্মালি এইখানে দেখো, এইখানে একটা জিনিস একটু নোট করাই দেই, এটা একটু নোট করে নাও যে ভাইয়া আমাদের আইটা যুক্ত হবে কার সাথে, 4 এর সাথে নাকি 5 এর সাথে, এইখানেই তোমরা অনেকেই ঝামেলা বাধায় ফেলো। সো ভাইয়া সুন্দর মতো নোট করাই দিচ্ছি, একটু নোট করে নাও, এখন লেখার দরকার নাই কারণ পুরো ক্লাসের দাগানো স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এখন জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। সো দেখো সহগটা কি হবে, যার বর্গমূল চাবে তার বাস্তব অংশ যদি ধনাত্মক হয়, দেখো যার বর্গমূল চাবে, যার বর্গমূল চাবে, বর্গমূল চাবে, যার বর্গমূল চাবে তার বাস্তব অংশ যদি ধনাত্মক হয়, তার বাস্তব অংশ ধনাত্মক হলে, বাস্তব অংশ ধনাত্মক হলে, অংশ ধনাত্মক হলে, বাস্তব অংশ ধনাত্মক হলে কি হবে ভাইয়া, বাস্তব অংশ ধনাত্মক হলে আমরা আই যুক্ত হবে ছোটটার সাথে, আই যুক্ত হবে ছোট মানটার সাথে, আই যুক্ত হবে ছোট মানের সাথে, ছোট মানের সাথে, ছোট মানের সাথে, মানের সাথে, ঠিক আছে ছোট মানের সাথে। আর যদি ভাইয়া আমাদের কি হয়, আমাদের বাস্তব অংশ যদি ঋণাত্মক হয় ভাইয়া তাহলে আই যুক্ত হবে কার সাথে, আই যুক্ত হবে বড় মানের সাথে, বড় মানের সাথে, বড় মানের সাথে। সো একটু খেয়াল করতে দেখি ভাইয়া আমাদের কি, দেখো যার বর্গমূল চাবে তার বাস্তব অংশ যদি প্লাস হয়, দেখো বাস্তব অংশ কি ভাইয়া এই যে পজিটিভ 9, তার মানে এটা অবশ্যই প্লাস, অবশ্যই প্লাস, তাহলে আই যুক্ত হবে দেখো 4 আর 5, 4 আর 5 কোনটা বড়, 4 আর 5 কোনটা বড়, অবশ্যই আমাদের কি রে 5 বড় 4 থেকে। তাহলে দেখো যদি বাস্তব অংশ ধনাত্মক হয়, বাস্তব অংশ ধনাত্মক হলে আই যুক্ত হবে কার সাথে, ছোট মানের সাথে, আই যুক্ত হবে কার সাথে, ছোট মানের সাথে, অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা, অর্থাৎ 4 আর 5 এর মধ্যে 4 হচ্ছে ছোট, এই জন্য ছোট মানের সাথে আই যুক্ত হইলো। সো এখন বলো যে ভাইয়া আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কি না। দেখো এই ম্যাথটা কিন্তু খুবই জোস একটা ম্যাথ, খুবই জোস একটা ম্যাথ। এখন সবাই একটু আমাকে বলো যে 100% ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া 100% ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া 100% ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত দ্রুত, সময় নাই, আমরা দ্রুত ক্লাস শেষ করে দেওয়ার ট্রাই করব, দ্রুত সবাই একটু বলো যে ভাইয়া দ্রুত আমরা ক্লাসটা বুঝতে পারছি কি না, সবাই একটু বলো। দেখো একদম বাংলা ভার্সন করে করে শিখাচ্ছি,
এইভাবে তোমাকে কেউ শিখাবে না ভাইয়া। দেখো একদম বাংলা ভার্সন করে করে লিখে লিখে শিখাচ্ছি। ইনশাল্লাহ যদি এই ক্লাসগুলোর মনোযোগ দিয়ে করতে পারো, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত এনাফ। এই ক্লাসগুলাই তোমার জন্য এনাফ হবে ইনশাল্লাহ। ওকে, সো সবার ওকে। আচ্ছা, এই একজন চিল্লায় চিল্লায় মাথা ফাটাই দিচ্ছে যে ভাই ইংলিশ ক্লাস হবে না, ইংলিশ ক্লাস হবে না, ইংলিশ ক্লাস হবে না। ইংলিশ ক্লাস হবে রে বাবা, হবে 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 হবে, সমস্যা নাই। দেখো এখন নর্মালি আমরা কি করব জানো, এখন তোমাদের লাইভ ক্লাসের পাশাপাশি কিছু রেকর্ড ক্লাস দিব আমরা, যেহেতু সময় নাই, সময় ঘনিয়ে আসছে। সো এখন একটু বেশি কষ্ট করতে হবে, অনেক আলটিমেটলি অনেক দিন হেলায় ফেলায় কাটাই দিছো। সো লাস্ট আছে আর 19 থেকে 20 দিন বা 18 দিন, এই সময়টাতে তোমাদের একটু বেশি প্রেশারে রাখবো আমরা। ওকে, লাস্ট মুহূর্তে একটু কষ্ট করতে হবে। আমাদের প্রত্যেক দিন রাত 9টায় লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি একটা করে রেকর্ড ক্লাস অনুষ্ঠিত হবে। ফিজিক্স এবং ম্যাথ ক্লাসগুলো যেহেতু তোমাদের বুঝতে বেশি অসুবিধা হয়, এই জন্য আমরা এই ক্লাসগুলো লাইভে নিব। আর বাকি ক্লাসগুলো দেখা গেছে জৈব যৌগ ক্লাস, এটা আমরা লাইভে দিব, সমস্যা নাই তোমাদের। বাট অন্যান্য যে চ্যাপ্টারের ক্লাসগুলো আছে, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি বা ইংরেজির ক্ষেত্রে, সেগুলো আমরা রেকর্ড নিব। লাইভে যদি সময় পাই তাহলে আমরাও লাইভে নিয়ে নেবো, না হলে আমরা রেকর্ড দিয়ে দিব। ওকে, কোনো সমস্যা নাই। মুন্না ভাইয়া যেহেতু দায়িত্ব নিছি, ইনশাআল্লাহ পুরোটাই শেষ করে দিব, কোনো টেনশন রাখিও না। ওকে, আচ্ছা, সো চলো চলো চলো, দুইটাই ধনাত্মক বা দুইটাই ঋণাত্মক, দুইটাই ধনাত্মক বা দুইটাই ঋণাত্মক আসলে নর্মালি আলটিমেটলি ওইভাবে থাকবে না। ওকে, দুইটা ধনাত্মক, একটা ধনাত্মক থাকবে, একটা ঋণাত্মক থাকবে। বাস্তব অংশ ধনাত্মক অথবা ঋণাত্মক। দেখো বাস্তব অংশ ধনাত্মক থাকবে অথবা ঋণাত্মক থাকবে। ওকে, সো এখন নর্মালি দেখো, এখন এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা অনেকেই মুখস্থ অ্যান্সার বসাই দিবা, অনেকেই মুখস্থ অ্যান্সার, বাট মুখস্থ অনেকের থাকে না। এখন কি বলবা ভাই, মুখস্থ থাকে না, কি করবা? বাট আলটিমেটলি মুখস্থ করারও দরকার নেই, আমি তো টেকনিক শিখাই দিছি তোমাদের। দেখো এখানে কি বলছে যে ভাই -2i, সো আমরা কীভাবে বের করবো সেটা আগে দেখাই দিচ্ছি। তারপরে এটার কিছু আমাদের বর্গমূল সংখ্যা আছে যেগুলো মুখস্থ করাটা ভালো, আমি নোট করাই দেবো, কোনো টেনশন নাই। সবার আগে এটা একটু বলো দেখি কী হবে, সবাই একটু এটা অ্যান্সার করার চেষ্টা করি দেখি ভাইয়া, এটা কি হবে বলো। যে ভাই -2i এর বর্গমূল কত, একটু আগে শিখাই দিছি। দেখো এখানে এ অংশ নাই, অর্থাৎ বাস্তব অংশ নাই, সমস্যা নাই, আই অংশ তো আছে। আমি কি প্রথম স্টেপ শিখাইছিলাম যে ভাই আয়ের সহগটাকে কি করবা, 2 দ্বারা ভাগ করে দিবা। তাহলে দেখো -2 আর এখানে আসতেছে কত, 2 দ্বারা ভাগ করো, তাহলে আমাদের কত -1 আসতেছে। এখন তাহলে দেখো কোনটাকে গুণ করলে আমাদের -1 হয়, কোনটাকে গুণ করলে, দেখো এটা তো হবেই না, এটাও তো হবে না, আমাদের এই যে এই দুইটার মধ্যে রাইট অ্যান্সার একটা হবে, এই দুইটার মধ্যে। এখন এইটা হবে নাকি এটা হবে, কোনটা হবে ভাইয়া বলো তো দেখি, কোনটা হবে দ্রুত। আরে জোস, এই তো সবাই কমেন্টে অ্যান্সার করতে পারতেছি, দ্রুত দ্রুত সবাই একটু বলো কোনটা রাইট অ্যান্সার হবে। তুমি যেটাই জানো সেটাই বলো, কোনটা রাইট অ্যান্সার হবে, সবাই দ্রুত দ্রুত, কোনটা রাইট অ্যান্সার হবে, কোনটা রাইট অ্যান্সার হবে, কোনটা রাইট অ্যান্সার হবে, সবাই বলো তো দেখি। এই তো সবাই বলছো যে ভাই এ নাম্বার, এ নাম্বার। হ্যাঁ অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো, অবশ্যই অবশ্যই প্লাস মাইনাস, আমাদের সবগুলো বর্গমূলে প্লাস মাইনাস থাকবেই। সো আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখছো খুব সহজেই কিন্তু আমার এই টেকনিকটার মাধ্যমে তোমরা মনে রাখতে পারবা। তাহলে আমি কি বলছি আবার একটু রিকল করে দেই, যে বর্গমূল চাইলে আই যেটার সাথে থাকবে যুক্ত, সেটাকে তুমি 2 দ্বারা ভাগ করে দিবা। তারপরে যেটা অ্যান্সার পাবা, ওই অ্যান্সারটা দেখবা যে ভাইয়া অপশনের কোন দুইটা গুণ করলে ওই অপশনটা পাওয়া যায়। এখন মাঝে মাঝে সমস্যা হইতে পারে যে ভাই আই কার সাথে যুক্ত করবো, বাস্তব অংশ যদি ধনাত্মক হয় তাহলে আই যুক্ত করবো ছোট মানটার সাথে, আর বাস্তব অংশ যদি ঋণাত্মক হয় তাহলে আই যুক্ত করবে বড় মানটার সাথে, অর্থাৎ এটা একটু বিপরীত। ওকে, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা বলো। সবার ক্লিয়ার হলে, সবার ক্লিয়ার হলে, সবার ক্লিয়ার হলে আমি দেখো একটু নোট করাই দেই যে ভাইয়া কী কী জিনিসগুলো একটু যদি কষ্ট করে মুখস্থ রাখতে পারো তাহলে ভালো হয়, কী কী জিনিসগুলো একটু কষ্ট করে যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো হয়। দেখো আমি একটু তোমাদের কষ্ট করে একটু নোট করাই দেই, এই জিনিসগুলো একটু মনে রাখবা। দেখো যেমন আমি এই মাঝে মাঝে সবসময়ই পরীক্ষা আসে ভাই 2i এর বর্গমূল কত, এটার বর্গমূল কত, বর্গমূল ডিরেক্ট একটু কষ্ট করে চাইলে মুখস্থ করে রাখতে পারো। এটার বর্গমূল কত ভাইয়া, এটার বর্গমূল হচ্ছে আমাদের প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস 1 প্লাস i। আর এখন যদি এই সেম জিনিসটাকে যদি আমি -2i করে দেই, এটার বর্গমূল কত হবে, এখানেও প্লাস মাইনাস 1 - i। এখন তাহলে কতটুকু পার্থক্য, কি পার্থক্য থাকতেছে ভাইয়া, দেখো পার্থক্যটা একটু ধরাই দেই। যদি আমাদের পজিটিভ থাকে তাহলে আমাদের এইখানে পজিটিভ হবে, আর যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে আমাদের মাঝের চিহ্নটা নেগেটিভ হবে। এতটুকুই জাস্ট পার্থক্য। ওকে, এতটুকুই পার্থক্য। এখন দেখো আর কি কি মনে রাখতে হবে তোমাদের, মাঝে মাঝে 2i না থেকে শুধুমাত্র i থাকতে পারে। দেখো শুধুমাত্র যদি i থাকে, i এর বর্গমূল কত ভাইয়া, এটা তোমরা ডিরেক্ট মুখস্থ করতে পারো, মুখস্থ না থাকলে সমস্যা নাই। দেখো এটা কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করে করতে পারবা, আমি খালি বলে দিচ্ছি যে ভাই এইটা পরীক্ষায় একটু বেশি আসে এই জন্য নোট করা দিচ্ছি। যদি মুখস্থ করা সম্ভব হয় তাহলে করবা, না হলে নাই, শর্টকাট দিয়ে করবা তোমরা। ওকে, সো দেখো নর্মালি আমরা কি জানলাম যে ভাইয়া i এর বর্গমূল কত, i এর বর্গমূল হচ্ছে +-1/√2, +-1/√2 আর হচ্ছে 1 + i। আর ঠিক একইভাবে যদি আমি তোমাকে বলি যে -i এর বর্গমূল কত হবে ভাইয়া, -i এর বর্গমূল হবে +-1/√2 1 - i। সো এই চারটা জিনিস ভাইয়া একটু কষ্ট করে কি করবেন, যদি মুখস্থ রাখা সম্ভব হয় তাহলে মুখস্থ রাখবেন। এই চারটা জিনিস অবশ্যই অবশ্যই কষ্ট করে মুখস্থ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই কষ্ট করে মুখস্থ রাখার চেষ্টা করবেন। ক্লিয়ার? সবাই একটু বলো দেখি ভাইয়া ক্লিয়ার এটা, সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা,
সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই সবাই একটু দ্রুত রেসপন্স করবা। ওকে, এখন যেহেতু আমাদের পরীক্ষা একদম ঘুনি সন্নিকটে চলে আসছে, সো আমরা ক্লাসের মধ্যে বেশি সময় নষ্ট করব না। ওকে, সবাই একটু দ্রুত রেসপন্স করবা লক্ষ্মী বাচ্চারা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে আচ্ছা, সো এখন দেখো আরও কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো একটু লিখে নিতে পারো। দেখো এই ফর্মুলাগুলো একটু লিখে নিতে পারো, যে এইটা একটু পরীক্ষায় বেশি আসে, যে ভাইয়া রুট ওভার আই প্লাস মাইনাস রুট ওভার আই এরকম থাকতে পারে পরীক্ষার হলে। এটাকে তুমি ডিরেক্ট লিখতে পারবা যে ভাইয়া প্লাস মাইনাস √2। এটা পরীক্ষায় অনেকবার আসছিল, অনেক গুরুত্বপূর্ণ। সো দেখো এই ফরমেশনটা একটু যদি কষ্ট করে মনে রাখতে পারো তাহলে ভালো। আরও একটা এই টাইপের ফর্মুলা আছে, দেখো আমি যদি একটু নোট করাই দেই, যে ভাইয়া এখানে তুমি যদি রুট ওভার আই মাইনাস √ আই এরকম যদি থাকে, তাহলে তুমি কি করবা, যে ভাইয়া প্লাস মাইনাস √-2, অথবা এটাকে তুমি লিখতে পারবা যে ভাইয়া প্লাস মাইনাস √2i। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা যদি একটু কষ্ট করে মুখস্থ রাখা পসিবল হয় ভাইয়া, তাহলে করবা। একটু পরে আমরা দেখবা যে এইটা একটু চলে আসছে। ঠিক আছে, এই দুইটা ফর্মুলাও একটু অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখো এখন কোনো কিছু নোট করে নেওয়ার দরকার নাই, কারণ আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ক্লাসের দাগানো স্লাইডটা পেতে কি জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাকে দিয়ে দেওয়া হবে। সো এখন আরেকবার বলো দেখি ভাইয়া যে ক্লিয়ার কিনা। সবাই আরেকবার একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই আরেকবার একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ, শেয়ার অবশ্যই নিজে প্রোফাইলে দিবা, কারণ তোমার তো দেখো তোমার আলটিমেটলি অনেক বন্ধু বান্ধব কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাই না? সো তাদেরও যাতে একটু হেল্প হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো। আচ্ছা কি বলছো এটা, i = √-1? হ্যাঁ অবশ্যই। দেখো আমরা তো প্রথম প্রশ্নটাতেই দেওয়া ছিল এটা। দেখো আয়ের মান ইমাজিনারি নাম্বার মানে কি, ইমাজিনারি কখন হয়, যখন রুটের ভেতর মাইনাস চলে আসে। ঠিক আছে, i মানে হচ্ছে √-1। ওকে আচ্ছা, সো চলো সো আমি এখানে কি করলাম ভাইয়া, যেগুলো পরীক্ষায় আসার মতো ফর্মুলা, সেই ফর্মুলাগুলো একটু একটু তোমাদেরকে ফাইন্ড আউট করে দিলাম সুন্দর মতো। এখন জাস্ট যদি মনে রাখা সম্ভব হয় বা মুখস্থ করা সম্ভব হয় মুখস্থ করে ফেলবা, আদারওয়াইজ শর্টকাট দিয়েও তুমি করতে পারবা। ওকে, সো চলো এখন আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, সময় নষ্ট করবো না, নেক্সটে চলে যাবো। সো দেখো এটা তো অলরেডি করে ফেলছি। সো এখন দেখো তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট, তোমরা সবাই জানো তোমাদের উদ্দেশ্যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে, প্রতিশ্রুতি 1.0, যেখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের 30টা করে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। কোনো রেকর্ড ক্লাস না, কিন্তু সবগুলো ক্লাস তোমাদের লাইভে অনুষ্ঠিত হবে। এই ক্লাসগুলো ফেসবুকে থাকবে এবং আলটিমেটলি ফেসবুক লাইভে হবে এবং লাইভ শেষে রেকর্ড থাকবে। তুমি যদি কোনো কারণবশত লাইভে উপস্থিত নাও থাকতে পারো, তাহলে তোমার একদম সুন্দর পিন পোস্ট আকারে সাজানো থাকবে, রেকর্ড থাকবে। আমাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় শেষে অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে। তারপরে আমাদের সিলেবাস শেষে আমাদের কি থাকবে, আমাদের মডেল টেস্ট নেওয়া হবে। দেখো তারপরে আমরা এই ক্লাসের মধ্যেই তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করাই দিব এবং আলটিমেটলি কি করব, ওই টপিকের আলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন তোমাদের নিজ হাতে কলমে একদম সুন্দরভাবে দেখাই দেওয়া হবে। এবং তোমাদের জন্য একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ থাকবে, যখন তোমার বাসায় প্রশ্ন সমাধান করতে একটু অসুবিধা হয়ে যাবে, তাতে তোমরা এই গ্রুপে ডিসকাস করতে পারো। এই কোর্সের কোর্স ফিটা দেখো 50% ডিসকাউন্টে মাত্র 1750 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361 অথবা ফেসবুক পেজে মেসেজ করবা এমডি মনিরুজ্জামান মুন্না, যেটা থেকে আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সো চলো এই কোশ্চেনটায় আমরা চলে যাই, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। সো এই কোশ্চেনটাই দেখো, এই কোশ্চেনটা তোমরা অনেকেই আলটিমেটলি ভয় পাও যে ভাই এত বড় ক্যালকুলেশন কেমনে করবো, পরীক্ষার হলে এত বড় জায়গা কেমনে পাবো। সো দেখো আমি আগে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি, তারপরে দেখো তোমাদের একটা শর্টকাট ট্রিক্স দেখাই দিব। সো দেখো তো এখানে কি বলছে, যে ভাইয়া x⁴ মাইনাস 5x³ প্লাস 7x² মাইনাস 7x মাইনাস 20 = 0। এর দুইটি মূল আমাদের কি দেওয়া আছে, যে ভাইয়া a প্লাস আইবি, a প্লাস 2i আর a মাইনাস 2i। দেখো একটা অপরটার অনুবন্ধী আকারে আছে, ওকে সমস্যা নাই। এখন অপর দুটি মূল কি হবে, সো এই কোশ্চেনটার অ্যান্সার করতে সবার আগে আমাকে একটু জানাও যে ভাই কয় মিনিট সময় লাগবে বা কয় সেকেন্ড সময় লাগবে, একটু বলো। কয় সেকেন্ড সময় লাগবে বা কয় মিনিট সময় লাগবে, একটু বলো দেখি ভাইয়ারা। কয় সেকেন্ড সময় লাগবে বা কয় মিনিট সময় লাগবে, একটু বলো দ্রুত, যে ভাইয়া কয় মিনিট বা কয় সেকেন্ড তোমার সময় লাগতে পারে, কয় মিনিট বা কয় সেকেন্ড তোমার সময় লাগতে পারে, একটু বলো দেখি। ভাইয়া ওমেগার ম্যাথ করান, একটু ধৈর্য ধরো ভাইয়া। ওমেগার ম্যাথ, আয়ের ম্যাথ সব কিছুই আসবে, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, সব কিছু আজকে জটিল সংখ্যা একদম নারী নক্ষত্র সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ। লাস্ট পর্যন্ত থাকো ভাই, ঠিক আছে? ওকে আচ্ছা, সো আলটিমেটলি কি হবে ওকে আচ্ছা। সো দেখো এখন আমরা এই ম্যাথটা, এই যে জোহরা বলছে ভাই 2 মিনিট লাগবে, দেখো এত মিনিট, দেখো আলটিমেটলি আমরা এই ম্যাথটা কি করবো জানো, একটা মহা শর্টকাট লেখে নাও, মহা শর্টকাটটা কি ভাইয়া, কোনো সমীকরণের মূল
মূল আমাদের যে মূলের যে মানটা থাকবে এটা অবশ্যই অবশ্যই সমীকরণ দ্বারা সিদ্ধ হবে, সমিতে সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি রে, আমাদের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে, সিদ্ধ হবে। তাহলে দেখো নর্মালি আমাদের এই যে বাকি দুইটা মূল দেওয়া আছে -4 -1 3 -1 4 -1 আর একটা হচ্ছে 4 আর 1, প্রত্যেকটা মূল দেখো এটা একটা মূল এটা একটা মূল, তার মানে আমার যেটা অ্যান্সার হবে এটা আমরা কি করব, ডিরেক্ট আমরা অপশন টেস্ট করব, সিদ্ধ করে অপশন টেস্ট করব। অপশন টেস্ট যেটা দিয়ে দেখবো যে ভাইয়া আমাদের অপশন সিদ্ধ হচ্ছে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এখন নর্মালি আমরা এটা কি করব, অপশন টেস্ট করে ফেলবো, দেখো অপশন টেস্ট যদি করি আমাদের এটার অ্যান্সার কিন্তু সি নাম্বারটা হবে। সো আমি একটু সি নাম্বারটা অপশন টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো এক্স এর মান আমরা 4, সো একবার 4 দিয়ে ট্রাই করব। সো আমরা 4 টু দি পাওয়ার 4 মাইনাস এক্স 5 ইন্টু আমাদের 4 টু দি পাওয়ার 3 প্লাস 7 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 7 আমাদের ইন্টু 4 মাইনাস 20। তোমরা দেখবা যে ভাইয়া এখানে ইকুয়াল টু 0 আসে না, এখানে পুরাটাই ক্যালকুলেট করে দেখবা যে 0 ইকুয়াল টু 0 আসছে, অর্থাৎ সিদ্ধ হবে। শুধুমাত্র একটা দিয়ে সিদ্ধ হবে বিষয়টা এমন না, আরও একটা মূল আছে না -1। সো -1টা দ্বারা আমরা একটু দেখি যে ভাই -1 তাহলে দেখো -1 এর উপর কিউব করলে আমাদের 4 থাকলে আমাদের পজিটিভ 1 হবে, ওকে মাইনাস, তারপরে দেখো কিউব আছে তার মানে -1ই থাকবে, তার মানে -7 প্লাস, তার মানে 5 থাকতেছে, ওকে। আবার স্কোয়ার আছে তার মানে শুধুমাত্র 7 থাকতেছে, আর এখানে -7 প্লাস 7 -20। এখন দেখো ইকুয়াল টু 20, তাহলে দেখো আমাদের এখানে কত আসতেছে ভাই, 7 7 14, 14 আর 15, 15 আর 5 20, তার মানে 20 মাইনাস 20, অতএব আমাদের 0 ইকুয়াল টু 0, তার মানে দেখো এই যে সিদ্ধ হয়ে যাচ্ছে। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে কি না, সি নাম্বারটা রাইট অ্যান্সার। সো এই মূল টাইপ যদি কখনো বলা থাকে যে ভাই মূল বের করো, তাহলে অপশন টেস্ট করে দিবা। যদি কখনো প্রশ্নে বলা থাকে যে ভাই মূল বের করো, তাহলে অপশন টেস্ট করে দিবা। 100% ক্লিয়ার কিনা বলো, 100% ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি, 100% ক্লিয়ার কিনা একটু বলো, 100% ক্লিয়ার কিনা একটু বলো, দ্রুত যে ভাই এটা 100% ক্লিয়ার কিনা। যদি বলে ভাই মূলের ম্যাথ মানেই অপশন টেস্ট, মূলের ম্যাথ মানেই কি ভাইয়া অপশন টেস্ট, মূলের ম্যাথ মানেই হচ্ছে অপশন টেস্ট। সবার ক্লিয়ার? হ্যাঁ তোমরা অন্য স্টাইলে করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার যেটা আলটিমেটলি সুবিধা হয়, ঠিক আছে। এইটাই তো ম্যাথ এবং ফিজিক্সের হচ্ছে আলটিমেটলি আসল মজা, একটা প্রসেসে না অনেক প্রসেসে করা যাবে ভাইয়া, ওকে। সো তোমার যেটা সুবিধা হয়, দেখো আমি একদম সহজ উপায়টা বললাম, যদি তোমার এটা ভালো না লাগে তুমি যেটা জানো সেটা দিয়ে করবা, কোনো সমস্যা নাই, ওকে। সো ওকে 100% ক্লিয়ার, ওকে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সো চলো, আচ্ছা সময় লাগবে, দেখো আলটিমেটলি পরীক্ষার হলে এই টাইপের, দেখো 4টা, এখন একজন প্রশ্ন করছে ভাই 4টা অপশন তো অপশন টেস্ট করতেও সময় লাগবে। পরীক্ষার হলে নর্মালি তোমরা দেখবা এই টাইপের ম্যাথ খুবই কম আসে, এটা লেস ইম্পর্টেন্ট, আমি একটু লিখে রাখি, এটা কিন্তু খুবই লেস ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা খুবই লেস ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা বেশি একটা আসে না। তোমরা রিসেন্ট সালের বিভিন্ন ইউনিভার্সিটি ঘাটাঘাটি করে দেখবে এই টাইপের প্রশ্ন খুবই কম আসে, যদি আসে নর্মালি এ নাম্বারটাই প্রায় অ্যান্সার থাকে, এ নাম্বার বি নাম্বারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ডি নাম্বার কখনোই দেখতে পারবে না। সো অপশন টেস্ট করলে প্রথমের দিক থেকে অপশন টেস্ট করা শুরু করবা, দেখবা যে অ্যান্সার হয়ে যাবে, ওকে। সো চলো নেক্সটে চলে যাবো, নেক্সটে দেখো নেক্সট ম্যাথটা কি বলছে। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় কৃষির জন্য গুরুত্বপূর্ণ। সো আমি একটু 3 স্টার দিয়ে নিচ্ছি, দেখো কি বলছে যে ভাইয়া x ইকুয়াল টু হাফ ইন্টু -1 মাইনাস √3i হলে আমাদের x টু দি পাওয়ার 18 এর মান কত। তার আগে তোমাকে জানতে হবে যে ভাইয়া আমাদের কি ওমেগার মান কত আর ওমেগা স্কোয়ারের মান কত, এটা সবাই আশা রাখি জানো আলটিমেটলি, তবুও আমি একটু রিমাইন্ডার করে দিচ্ছি। দেখো ওমেগার মানটা আমরা কি জানি, ওমেগার মানটা হচ্ছে আমরা কি জানি ভাইয়া, যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই আমাদের 2, ঠিক আছে, এটা হচ্ছে ওমেগার মান। আর ওমেগা স্কোয়ারের মান কত ভাইয়া, ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই মানটা অবশ্যই কি করবা, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই মানটা কি করতে হবে রে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই মানটা কি করতে হবে ভাইয়া, অবশ্যই মুখস্থ রাখতে হবে, ওকে। নর্মালি তোমরা পরীক্ষার হলে এই টাইপের দেখতে পারবা, অথবা আরেকভাবেও আসে, যেমন এই 2টা যদি আমি এই ওমেগার সাথে গুণ করে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো যে ভাইয়া 2 ওমেগা ইকুয়াল টু -1 প্লাস আমরা √3i, এটাও লিখতে পারবো। দেখো 3i আবার কি লিখতে পারবো, আবার দেখো এখান থেকে আমরা আবার 2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো -1 মাইনাস √3i।
সো প্রশ্ন আমাদের যেভাবে থাকবে, যদি আমাদের হাফ না থাকে, ইনটু অবস্থায় হাফ না থাকে, তাহলে আমাকে 2 ওমেগা নিতে হবে, আর যদি হাফ থাকে তাহলে আমাদের শুধু ওমেগা। এখন কোন জিনিসটা একটু খেয়াল রাখবা, দেখো আমি একটু নোট করে দিচ্ছি যে ভাই মাঝে যদি প্লাস থাকে তাহলে আমাদের হয় ওমেগা, আর যখন ওমেগা স্কোয়ার হবে তখন কিন্তু আমাদের মাঝে মাইনাস থাকবে, আর বাকি সব সেম, বাকি সব ভাইয়া সেম, বাকি সব কি, বাকি সব কিন্তু আমাদের সেম, জাস্ট মাঝে প্লাস থাকলে ওমেগা, মাঝে মাইনাস থাকলে ওমেগা স্কোয়ার। ওকে, সো দেখো এখন আমরা একটু সমাধান করবো ম্যাথটা। দেখো এখানে কি বলছে যে ভাইয়া আমাদের মাঝে কি আছে, মাঝে মাইনাস আছে, তার মানে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডিরেক্ট আমরা কি লিখতে পারবো, মাইনাস থাকলে কি ভাইয়া ওমেগা স্কোয়ার, মাইনাস থাকলে কি হয় ওমেগা স্কোয়ার। এখন দেখো আমরা এক্স টু দি পাওয়ার 18, অতএব আমরা কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 18কে আমরা লিখতে পারবো যে ভাইয়া ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 18। তাহলে দেখো 18 দুগুণ কত ভাইয়া 36, 18 দুগুণ কত ভাইয়া 36। ওকে, তাহলে দেখো 18 দুগুণ কত আসতেছে 36। এখন দেখো এখন আমরা এই যে ওমেগা, অনেকেই চিল্লি করছো ভাই ওমেগার একটু ম্যাথ করান, ওমেগার ম্যাথ করান, ওমেগার ম্যাথ করান, এখন তোমাকে ওমেগার ম্যাথ করাবো। ওকে, সবাই একটু খেয়াল করো। দেখো আলটিমেটলি আমরা এখন কিছু শর্টকাট তোমাকে লিখে দিব, ওমেগার ম্যাথের কিছু শর্টকাট লিখে দেবো। দেখো নর্মালি তোমরা যদি দেখতে পাও যে ভাইয়া ওমেগা, ওমেগা ওমেগার ক্ষেত্রে কিন্তু আমরা 3-এর গুণিতক দ্বারা করি, ওমেগার ক্ষেত্রে কি 3-এর গুণিতক দ্বারা করি, আর আই এর ক্ষেত্রে কি 4-এর গুণিতক দ্বারা করি, এতটুকু মাথায় রাখতে হবে। সো দেখো ওমেগার পাওয়ার যদি আমাদের 3-এর গুণিতক হয়, এখানে প্লাস মাইনাস থাকতে পারে, কোনো সমস্যা নেই, মাইনাস থাকলেও হয়। ওমেগা টু দি পাওয়ার যদি 3n হয় ভাইয়া, অর্থাৎ 3-এর গুণিতক হয়, পাওয়ারটা যদি 3-এর গুণিতক হয়, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারবো 1 অ্যান্সার। আর যদি আমরা কখনো দেখি যে ভাই ওমেগা টু দি পাওয়ার 3n + 1, ওমেগা টু দি পাওয়ার 3n + 1 হলে আমাদের অ্যান্সার হবে ওমেগা। আবার যদি আমরা ওমেগা টু দি পাওয়ার 3n + 2 হয়, ওমেগা টু দি পাওয়ার 3n + 2 হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে ওমেগা স্কোয়ার। এটা মনে রাখতে হবে তোমাকে, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এখন এটা কিভাবে মুখস্থ রাখবা, আমরা কিন্তু একটা সূত্র জানি যে ভাইয়া 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0, একদম খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, একটু পরে আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। দেখো নর্মালি কি হয় 1 তারপরে আসে ওমেগা, তারপরে আসে ওমেগা স্কোয়ার, এখানেও কিন্তু ওই ক্রমটা আছে। দেখো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আমি এডমিশন সময় এভাবে মনে রাখছিলাম যে ভাই 3n অর্থাৎ 3-এর গুণিতকের সাথে বনে গেলে ওমেগা, আমাদের 1 তারপরে ওমেগা, আর 3n + 1 হলে ওমেগা, আর 3n + 2 হলে ওমেগা স্কোয়ার। ওকে, সবাই ক্লিয়ার রে? সবাই ক্লিয়ার কিনা ভাইয়া বলো দেখি, সবাই ক্লিয়ার কিনা? দেখো এইটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এটা কি করতে হবে, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। সবাই ক্লিয়ার? এখন দেখো নর্মালি আমরা এখানে কত আসতেছে ভাই, তার মানে দেখো এখানে ডিরেক্ট 3n আসতেছে না, এখানে কত আসতেছে দেখো 30, তার মানে 36, তাহলে দেখো একদম 3-এর গুণিতক আসতেছে, তার মানে আমরা ওমেগা টু দি পাওয়ার 3n এর সাথে তুলনা করতে পারবো। আর ওমেগা টু দি পাওয়ার 3n মানে কত শিখেলাম যে ভাইয়া 1, তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে ফ্যান্টাস্টিকভাবে 1। সো 1 কোথায় আছে রে, 1 কোথায় আছে, যে ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিকভাবে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার ভাইয়া? দেখো এই ম্যাথটা আমি 3 স্টার দিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখতে হবে। এই ম্যাথটা সমাধান করার জন্য ওমেগার মান এবং ওমেগা স্কোয়ারের মান মুখস্থ রাখতে হবে। নর্মালি আমাদের যদি হাফ থাকে তাহলে ওমেগা দিতে হবে, আর যদি 2/2 অথবা হাফ গুণ না থাকে তখন কিন্তু আমাদের 2 ওমেগা বা 2 ওমেগা স্কোয়ার এভাবে করতে হবে। মাঝে যদি মাইনাস থাকে তাহলে ওমেগা স্কোয়ার হয়, মাঝে প্লাস থাকলে আমাদের কি হয় ওমেগা হয়। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়া, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? এই তো সবার ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ম্যান শ্যাম্পু হয়ে গেছে। সো চলো নেক্সটে যাবো। নেক্সটে দেখো এইটা অনেক লেস ইম্পর্টেন্ট ভাই, এটা পরীক্ষায় আর আসার মতো না বললেই চলে, অনেক লেস ইম্পর্টেন্ট। দেখো এটা আলটিমেটলি আমাদের 6তম ঘাত, দেখছো কত 6, ঠিক আছে? এটা অনেক লেস ইম্পর্টেন্ট, এটা ভাইয়া অনেক লেস ইম্পর্টেন্ট। সো আলটিমেটলি একটু শিখে রাখতে পারো, এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না। 6তম মূল নির্ণয়, 6তম মূল নির্ণয়, 6তম। দেখো নর্মালি আমাদের হচ্ছে 4তম, ঠিক আছে? 6তম মূল নির্ণয়। সো দেখো এটার বেসিকটা একটু ক্লিয়ার করে রাখতেছি, এটা অনেক সহজ, বাট এটা পরীক্ষায় আসার মতো না, ঠিক আছে? 6তম মূল নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা কখনো দেখি ভাইয়া 6√n টু দি পাওয়ার যদি 6 হয়, n টু দি পাওয়ার 6 হলে আমরা কি করব যে ভাইয়া প্লাস মাইনাস n কমা আমাদের প্লাস মাইনাস n ওমেগা, আর হচ্ছে প্লাস মাইনাস n ওমেগা স্কোয়ার। আর যদি দেখো এরকম যদি থাকে যে ভাই 6√-n², যদি মাইনাস থাকে তখন একটা করে যুক্ত হবে কি i, তার মানে আমরা কি হবে প্লাস মাইনাস n i, আর একটা যুক্ত হবে কি ভাইয়া কমা প্লাস মাইনাস n i ওমেগা, আবার কমা প্লাস মাইনাস n i ওমেগা স্কোয়ার। ওকে, সো এখন দেখো এই জিনিসটাকে একটু ভাঙাইতে পারবো না ভাইয়া 64কে কীভাবে ভাঙানো যায়, 64কে কীভাবে ভাঙানো যায় যে ভাই আমাদের 6তম আমাদের হচ্ছে কি 6তম মূল বের করতে হবে। তাহলে দেখো 64কে ভাঙাই ফেলো, 64কে ভাঙাইলে কি হবে ভাইয়া আমাদের কি হবে 8, অথবা আমাদের কি ডিরেক্ট 2 টু দি পাওয়ার 6 করো, 2 টু দি পাওয়ার 6 করো। তাহলে দেখো আমাদের এখানে 6
2⁶, এখানে অবশ্যই মাইনাস, তাহলে আমাদের কি আসতেছে, যেহেতু মাইনাস হবে, মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় দেখো, একটু নোট ডাউন করে দেই। মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, মাইনাস যখন থাকবে তখন কিন্তু এই আই যুক্ত হবে, আর মাইনাস যখন নাই তখন আই নাই কিন্তু। ওকে, সো দেখো এখন আমাদের কি আছে ভাইয়া, মাইনাস যেহেতু আছে তার মানে এখানে আই হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারবো যে ভাইয়া ইকুয়াল টু আমরা +-2i, আর একটা হচ্ছে কি +-2i ওমেগা, আর একটা হচ্ছে +-2i ওমেগা স্কোয়ার করতে পারবো আমরা, ঠিক আছে, 2i ওমেগা স্কোয়ার করতে পারবো। ওকে, সবার ক্লিয়ার ভাইয়া? দেখো এখন সবগুলাই আমাদের নাই, যে কোনো একটা আছে, যে আমাদের এই যে +-2i আছে, সো এইটাই হচ্ছে আমাদের রাইট আনসার। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া, আমাকে একটু জানাও যে ভাইয়া আমরা সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। 6তম মূল নির্ণয় দেখো একদম লিখে দিছি ভাই, লেস ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো না বললেই চলে এটা। ওকে, সো সবাই 100% ক্লিয়ার কিনা বলো, সবাই 100% ক্লিয়ার কিনা? দ্রুত 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 দেখো এইখানে তোমরা কোথায় ঝামেলা লাগাবা, আমি একটু বলে দিচ্ছি আবারও, যে ভাই এইখানে পজিটিভ যদি থাকে, এন এর মান যদি পজিটিভ হয়, এরে আল্লাহ কি হইল, এন এর মান যদি পজিটিভ হয়, দেখো এন এর মান যদি পজিটিভ হয় তাহলে আই যুক্ত হবে না, আর এন এর মান যদি নেগেটিভ হয় তাহলে আই যুক্ত হবে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? একটু দ্রুত আমাকে জানাও ভাইয়া, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? এই তো এ নাম্বার জোহরা অ্যান্সার করে ফেলছো, এই বাকিগুলো একটু দ্রুত বলো ভাইয়া, যে আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। বাকি সবাই একটু আমাকে দ্রুত বলো যে সবার ক্লিয়ার কি না, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। দ্রুত 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 দ্রুত। ওকে জি ভাই ক্লিয়ার ক্লিয়ার। ওকে চলো নেক্সটে যাবো আমরা। নেক্সট দেখো এই ম্যাথটা তোমাদেরকে করে দিতে হবে ভাইয়া, একটু আগেই শিখাইছি, দেখো সেম টাইপের ম্যাথ, যে ভাইয়া x = ½ -1 প্লাস √3 √-3। দেখো আমরা নর্মালি ওমেগার মানটা কি শিখছিলাম, যে ভাইয়া আমাদের -1 প্লাস আমাদের কি √3i / 2। এখন এই যে 3i কে দেখো i = কি লেখা যায় ভাইয়া, i = √-1 তাহলে দেখো এই i কে আমরা √-3 কে আমরা লিখতে পারবো √3i, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। সো এখানে দেখো √-3 দেওয়া আছে শুধুমাত্র, তার মানে দেখো এটা আমাদের যেহেতু প্লাস আছে মাঝে, জাস্ট এতটুকু খেয়াল রাখবে মাঝে কি আছে, মাঝে প্লাস থাকলে আমাদের ওমেগা হয়, ওমেগা। সো দেখো x = আমরা কি পাইলাম, ওমেগা। এখন কি বলছে যে ভাই x⁻12 এটার মান বের করতে বলছে, তার মানে ω⁻12 এটাকে ভাঙাই নাও, তার মানে 3 4 12, তার মানে ω3 তার উপরে আবার 4, তাহলে দেখো আমাদের কত আসতেছে 1⁴, কারণ ω³ এর মান 1। একটু মনে রাখবেন যে ভাইয়া ω³ এটার মান 1 হয়, ওমেগার আর একটা সূত্র আছে গুরুত্বপূর্ণ, 1 + ω + ω², এটার মান কত ভাইয়া লাড্ডু সোনা 0। সো দেখো 1⁴ মানেই কত ভাইয়া, 1⁴ মানেই হচ্ছে 1। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে কোনটা রে, আমাদের এই যে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই তো শুরুতেই অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ ভাইয়া। সো বাকি সবার ক্লিয়ার কিনা, একটু দ্রুত আমাকে রেসপন্স করেন, একটু দ্রুত আমাকে রেসপন্স করেন। ওকে, এই ক্লাসটা কি ভালো লাগতেছে না বোরিং লাগতেছে বলো তো দেখি? ম্যাথ তো সবাই একটু ভয় পাও, ক্লাসটা কি ভালো লাগতেছে না বোরিং লাগতেছে একটু বলো? ক্লাসটা কি ভালো লাগতেছে না বোরিং লাগতেছে? অনেক দিন হচ্ছে আমরা প্রায় 3-4টা ক্লাস হচ্ছে স্লাইড শেয়ারিং এর মাধ্যমে করছি, তোমাদের অনেক অভিযোগ ছিল ভাই দেখা যাচ্ছে না আপনাকে, ক্লাস করতে ভালো লাগতেছে না। এখন কি ভালো লাগতেছে? এখন কি মনোযোগ ধরে রাখতে পারতেছো? সবাই একটু জানাও দেখি যে ভাইয়া সবার কি ভালো লাগতেছে, সবাই 100% বুঝতেছো কিনা, সবাই 100% বুঝতেছো কিনা, সবাই 100% বুঝতেছো কিনা একটু বলো তো দেখি, দ্রুত 100% বুঝতেছো কিনা ভাইয়া? ওকে হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে, এই ম্যাথ তোমাদেরকে পারতে হবে, না পারলে মাইর আছে। সবাই সুন্দর একটা শর্টকাট শিখাই দিছি। দেখো কি বলছে, যে ভাইয়া -8 মাইনাস আমাদের কত 6i। দেখো তখন আমি তোমাদেরকে কি বলছিলাম, যে অনেক প্রশ্ন করছিলাম যে ভাই দুইটাই যদি মাইনাস থাকে, দেখো এখন কিন্তু দুইটাই মাইনাস চলে আসছে, ঠিক আছে। সো ভাইয়ার ক্লাসে তোমরা যেগুলো প্রশ্ন করতে পারবো না সেগুলো কিন্তু অবশ্যই অ্যান্সার থাকেই ক্লাসের মধ্যেই। সো আগে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, দেখবা যে তোমার প্রশ্নের অ্যান্সার তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, সো দেখো এটার একটু বলো তো দেখি, এটা একটু বলো সবাই একটু বলো, সবাই এটা কি হবে? কিছুক্ষণ আগেই তোমাদেরকে শর্টকাটটা শিখিয়ে দিয়েছিলাম, সবাই একটু দ্রুত অ্যান্সার করার ট্রাই করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করার ট্রাই করো, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো, আমি একটু কমেন্ট সেকশন দেখি, সবাই একটু দ্রুত ট্রাই করো। দেখো কি বলছে, যে ভাইয়া -8 মাইনাস আমাদের 6i। সো আমাদের শর্টকাট কি ভাইয়া, যে যার সহগ i এর সহগকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে দেখো আমাদের 3 × 6, সো আমাদের -3 আসতেছে। সো -3 দেখো এই যে 1 এটা কখনোই হবে না, +3 আমাদের কত আসতেছে 3, -3 আনবো। সো এটা আলটিমেটলি হবে কি হবে না, কোনটা হবে, এটা হবে কি হবে না? দেখো এটা তো প্লাস মাইনাস নাই, সো এটা আগেই আউট, কি হয় হোক হবে না। সো দেখো আমাদের এ নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে, সবাই একটু বলো দেখি,
সবাই একটু বলো যে ভাই এ নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে, দ্রুত। এই তো সবাই কমেন্ট করতেছো, এই সবার কমেন্ট দেখতে চাই আমি। এ নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে, এ নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে, দ্রুত দ্রুত। এ নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে, দ্রুত একটু সবার কমেন্ট দেখতে চাই আমি। এই তো সবাই পারছো যে ভাইয়া ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার। আরে জোস, হ্যাঁ ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কারণ দেখো আমাদের এখানে যদি +3 বাট আমাদের আসছে কি ভাইয়া -3, তো এই যে -1 1 আর -3 গুণ করলে -3, তার মানে আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার? ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার ভাইয়া? ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? ওকে, এই তো সবাই পারছো যে ভাইয়া ডি নাম্বার জোস। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখছো মুন্না ভাইয়ের ক্লাস মানেই সুন্দর সুন্দর শর্টকাট। এখন দেখো এটা কিভাবে করব আমরা, দেখো এখানে কি বলছে যে ভাই এটার মডুলাস বের করো। এখন মডুলাস বের করতে তোমার সর্বপ্রথম কি লাগবে ভাই, আমরা একটা ডিরেক্ট শর্টকাট সূত্র শিখছি যে ভাই a + ib = লেখা যায় আমাদের √a² + b²। তার মানে তোমাকে কি আগে a + ib ফর্মুলা লাগবে, তার মানে মডুলাস বের করতে গেলে সর্বপ্রথম a + ib এর ফর্ম লাগবে, এই ফর্মে সাজাইতে হবে, এই ফর্মে সাজাতে হবে, তাই না? না হলে তো আমরা মডুলাস বের করতে পারবো না, সাজাতে হবে। সো সবার আগে তোমার কাজ কি ভাই, a + ib আকারে সাজাও, a + ib আকারে সাজাও। সো a + ib, দেখো আমি কিন্তু তোমাদের a নির্ণয় সূত্র কি শিখাইছিলাম, a = আমরা কি জানি যে ভাইয়া ac + bd, ac + bd ডিভাইডেড বাই c² + d²। আর b এর ক্ষেত্রে কি শিখেছিলাম যে ভাইয়া b = আমাদের কি, আমাদের bc - ad ডিভাইডেড বাই c² + d²। একটু আগেই তোমাদের এই শর্টকাটটা শিখেছি যে ভাইয়া abcd দ্বারা। সো আগে তোমরা a + ib ফর্ম বসাই নাও, তারপরে সূত্র অ্যাপ্লাই করে দাও। দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো, সবার আগে কি অ্যান্সার করতে পারো। এটা আমি করে দিব না, এটা তোমাদের কাছ থেকে আগে অ্যান্সার নিব, কারণ এটা ম্যাথ আমি করাই দিছি। সবাই দ্রুত, সবাই একটু দ্রুত করার চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু দ্রুত করার চেষ্টা করি, দ্রুত দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারি, ভাইয়া সবার আগে কি অ্যান্সার করতে পারি, দ্রুত সবার আগে কি অ্যান্সার করতে পারি আমি একটু দেখতে চাই। আরে সবাই পারতেছে যে ভাইয়া √2 ডি নাম্বার, হ্যাঁ ডি নাম্বার। এটা করে দিতে হবে আরো, এটা কি করে দিতে হবে আরো, বলো তো দেখি, এটা করে দিতে হবে, এটা করে দিতে হবে কিনা? করে দিতে হলে আমি করে দেই, বাট আলটিমেটলি সবাই পারছো কিন্তু, এই যে ডি হবে। এই টাইপের ম্যাথ আমি অনেকবার করাই দিছি, এই টাইপের ম্যাথ ভাইয়া অনেকবার করাই দিছি। সো আমাকে একটু বলো সবার 100% ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো তো দেখি ভাইয়া সবার 100% ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব, তাহলে আমরা সময় নষ্ট না করে নেক্সটে চলে যাব। ওকে, সো চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো তো কি বলছে যে ভাইয়া আমাদের ½ -1 -√3, তার মানে এটা কার মান, এই যে মাইনাস থাকলে এটা হচ্ছে আমাদের কি ভাই, মাইনাস থাকলেই হচ্ছে ω² এর মান। বাট এখানে তোমাকে কি বলছে যে ভাই ω² + 1 এর মান কত। এখন দেখো নর্মালি ওমেগার দুইটা সূত্র শিখেছিলাম যে ভাই ω³ মানে কত 1, আর 1 + ω + ω² = 0। সো দেখো এখানে আমাদের ওই সূত্র দ্বারা করলেই হবে, 1 + ω + ω² = 0, তার মানে 1 + ω² আমরা -ω লিখতে পারবো, তাই না? দেখো 1 + ω², এই ওমেগাটাকে পার করে দাও, -ω হয়ে যাবে, -ω, তার মানে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সো আলটিমেটলি এই জিনিসটা আমাদের কাজে লাগতেছে না, এখানে জাস্ট ওমেগা বুঝাচ্ছে ওইটাকে। ওকে, সো এই তো সবাই আমরা অ্যান্সার করে ফেলছি যে ভাই অ্যাগেইন ডি -ω। আরে জোস, এই তো সবাই পারতেছি। সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো? খুবই সহজ একটা ম্যাথ, বাট জাস্ট আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে রে? সূত্রটা মুখস্থ রাখতে হবে। ওকে, সূত্রটা আমাদের কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এখন দেখো আর একটা সূত্র কি, ω³ এর মান কত 1, এটাও একটু মুখস্থ রাখবেন। মাঝে ভুলে যাই আমরা, মাঝে ভুলে যাই। সো এই জিনিসগুলান ভুল করা যাবে না, ওকে। আচ্ছা, ওই যে একজন হচ্ছে ক্লাসের শুরু থেকেই কমেন্ট করতেছে যে ভাই ক্লাসগুলান ইউটিউবে দিয়েন। হ্যাঁ আমি ক্লাসগুলান ইউটিউবে দেই, কিন্তু আলটিমেটলি একটু লেট হয়ে যায় ভাই, আমি তো একটা মানুষ, তাই না? আলটিমেটলি তোমাদের জন্য ক্লাস তো করাই, ক্লাসটা রেডি করতে হয়। ক্লাসের জন্য কিভাবে তোমরা খুবই শর্টকাটে সমাধান করতে পারবা, খুব কম সময়ে সমাধান করতে পারবা। আমি নর্মালি ম্যাথ ফিজিক্স পড়াই, সো আমার কাজই হচ্ছে যে আমাকে নিজেকেই পড়াশোনা করতে হয় যে ভাই একটা ম্যাথ কীভাবে তুমি কম সময়ে করতে পারবা, কীভাবে দ্রুত করতে হবে। সো আলটিমেটলি সব কিছু নিজেকেই করতে হয়, এই জন্য আলটিমেটলি সময় হয়ে ওঠে না ইউটিউবে আপলোড দেওয়ার মতো, ঠিক আছে? সো আমি নর্মালি কিন্তু যেদিন দিয়ে দেই সেদিন একবারেই 2-3টা ক্লাস আপলোড দিয়ে দেই। ওকে, সো খুব দ্রুতই ইনশাল্লাহ সব ক্লাসই পেয়ে যাবা ইউটিউবে, প্যারা নাই। ওকে, বাট একটু লেট হয়, কারণ আলটিমেটলি আমি একটা মানুষ ভাই, যাদের একটু কি মনে করো লেট হচ্ছে, তারা ফেসবুক থেকে একটু করে নিবে, একটু কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো।
নেক্সটে চলে যাবো। দেখো নর্মালি তোমাদের তো আসলে ক্যামেরার পিছনের গল্পগুলো বলা হয় না, একটু শুনে রাখো। দেখো একটা ক্লাস সর্বপ্রথম কি করতে হয়, রেডি করতে হয়। রেডি করার পর আমাদেরকে নিজেকেই পড়াশোনা করতে হয়, তাই না? আমি যে তোমাকে পড়াবো, সবাই তো পড়ায়, কেন তুমি আমার ক্লাসটা করবা? আমার ক্লাসে তো অবশ্যই কিছু না কিছু নতুন বিশেষত্ব থাকতে হবে, যে ভাই একটা ম্যাথ কীভাবে তুমি দ্রুত সমাধান করতে পারবা, সেইটা নিয়েই মূলত আমার কাজ করা। যে ভাই এই ম্যাথটাকে তুমি ভয় না পেয়ে কীভাবে সহজে আলটিমেটলি তুমি কীভাবে ভালো লাগাতে কাজ করাইতে পারবা, সেটাকে নিয়ে আমাকে কি নিজেকে তো আগে রিসার্চ করতে হবে, নিজেকে পড়াশোনা করতে হবে, তারপরে তো আমি নতুন নতুন টেকনিক তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তার মানে ক্যামেরার গল্পটা কিন্তু, ক্যামেরার সময়টা কিন্তু লং টাইম। তোমাদের সামনে হয়তো 2 ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস নেওয়া হয়, 1 ঘন্টা 30 মিনিট, বাট এটার পিছনে কিন্তু আরও 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। ওকে, সো আলটিমেটলি তোমরা দোয়া রাখিও যদি আমি সুস্থ থাকি সব কিছু ইনশাল্লাহ শেষ করাই দিব, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, সো চলো 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 নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে, এই প্রশ্নটা দেখি কে পারো। এই প্রশ্নটা এখনও এই টাইপের প্রশ্ন কৃষি গুচ্ছতে আসে নাই, সো আমি আশা রাখি এটা আসতে পারে। সো আমি তোমাদেরকে সুন্দর মতো নোট করাই দিব, সমস্যা নাই। সো সবার আগে আমাকে বলো যে ভাইয়া এটা কি হবে, কি হবে, সবাই একটু বলো দেখি ভাইয়া কি হবে বলো। দেখো আমাদের যদি z ইকুয়াল টু আমাদের কি বলা আছে x প্লাস আই ওয়াই হয়, তবে z মাইনাস 3 মড ইকুয়াল টু 4, এটা কিসের সমীকরণ বলো? এটা কিসের সমীকরণ হবে? দ্রুত একটু বলার চেষ্টা করি যে ভাই এটা কিসের সমীকরণ হবে, এটা কিসের সমীকরণ হবে বলো। এই তো এশা বলে ফেলছো, ইয়াসমিন বলে ফেলছো, জোহরা বলে ফেলছো, শুভ্রা বলে ফেলছো যে ভাইয়া আমাদের বৃত্ত 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 বৃত্ত। আরে জোস, এই তো তোমরা কে বলছে পারো না? সবাই তো সুন্দর পারো, সবাই তো সুন্দর পারো রে, সবাই তো সুন্দর পারো, সবাই তো সুন্দর পারো। এই তো সবাই অ্যান্সার করতেছে, বাকি সবাই কি করতেছো রে? সবাই অ্যান্সার করো। হ্যাঁ বৃত্ত বৃত্ত, হ্যাঁ বৃত্ত। সো দেখো এই টাইপের আমি বেশ কিছু তোমাদেরকে একটু শর্টকাট লিখে দিই যে ভাইয়া আমাদের কি সমীকরণটা কীরকম থাকবে, সমীকরণটা আলটিমেটলি আমাদের প্রকৃতিটা কী হবে সেটা আমি তোমাদের একটু বলে দিই, ঠিক আছে? দেখো এই টাইপের কোশ্চেন একটু নোট করাই দিই, এখন নোট লিখে নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব ভাইয়া। ওকে, কোনো টেনশন করিও না, জাস্ট এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সো দেখো যদি কখনো দেখতে পাও যে ভাইয়া মড জেড ইকুয়াল টু এ, এটা কার সমীকরণ হবে ভাইয়া? বৃত্তর সমীকরণ। ওকে, তারপরে যদি দেখতে পাও জেড মাইনাস এ মড ইকুয়াল টু যদি আমাদের বি হয়, এটাও কিসের সমীকরণ? বৃত্তর সমীকরণ। তারপরে দেখো আমাদের যদি কি হয় জেড ইন্টু জেড বার মানে কি ভাইয়া? অনুবন্ধী 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 অনুবন্ধী। দেখো একটু লিখে দেই, অনুবন্ধী, ঠিক আছে, অনুবন্ধী। সো এরকম যদি গুণ অবস্থায় থাকে ইকুয়াল টু যদি আমাদের এ স্কোয়ার হয়, তবুও আমাদের কি হবে রে? তবুও আমাদের হবে বৃত্ত। দেখছো নর্মালি আমাদের এই তিনটা বৃত্ত থেকে সবসময় বেশি আসে, বৃত্ত থেকে সবসময় বেশি আসে। এই যে নর্মালি আমাদের কি আসছে, নর্মালি কিন্তু আমাদের এই সেকেন্ডটা আসছে চলে। সো দেখো এই যে জেড মাইনাস এ জেড মাইনাস 3 ইকুয়াল টু 4, অর্থাৎ এটা হচ্ছে সির মান, এটা হচ্ছে বির মান। ওকে, আচ্ছা, এ আর বির মান। তাহলে দেখো নর্মালি আমরা বৃত্ত শিখে ফেললাম। এখন দেখো তুমি যদি কখনো দেখতে পাও যে ভাইয়া জেড প্লাস এ মড ইকুয়াল টু জেড প্লাস বি, এটা হলে আমাদের কি হবে? এটা হচ্ছে সরল রেখা। এটা কি ভাইয়া? সরল রেখা। এটা কি ভাইয়া? সরল রেখা। তারপরে দেখো যদি কখনো এরকম দেখতে পাও জেড প্লাস আমাদের এ মড, আবার মাঝে প্লাস, ইকুয়াল টু না কিন্তু, মাঝে প্লাস জেড প্লাস বি মড ইকুয়াল টু যদি সি থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের হবে উপবৃত্ত। তাহলে কি হবে ভাইয়া? তাহলে হবে উপবৃত্ত। দেখো সুন্দর করে নোট করা দিচ্ছে, এগুলো মনে রাখতে হবে, উপবৃত্ত। তারপরে যদি তুমি সেম জিনিস জেড প্লাস এ, এখানে যদি মাইনাস দেখতে পাও জেড প্লাস বি ইকুয়াল টু যদি তুমি সি দেখতে পাও, অর্থাৎ প্লাস একটাতে মাইনাস থাকলে কি হবে ভাইয়া? এটা উপবৃত্ত না হয়ে অধিবৃত্ত হয়ে যাবে, অধিবৃত্ত। সো এই কয়েকটা ফরমেশন তোমাকে একটু যদি মুখস্থ করে রাখতে পারো, তাহলে এই টাইপ থেকে যে কোনো প্রশ্ন আসলেই তুমি ইনশাল্লাহ পারবা। সো দেখো সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো দেখি, সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা? দেখো সুন্দর করে নোট করাই দিছি, একটু বলো যে ভাইয়া সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। এই তো এশা একদম সুন্দর মতো লিখে দিছো ভাইয়া, ধন্যবাদ। ওকে, সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো? জাস্ট এই কয়েকটা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। সো বৃত্তর 3টা কন্ডিশন, সরলরেখা, উপবৃত্ত, অধিবৃত্ত, এটা তোমাকে মনে রাখতে হবে। সো সবাই একটু দ্রুত ঝটপট আমাকে জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত ঝটপট জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে, এই তো ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দেখো তোমরা এই যে এখানে মাঝে মাঝে ভুল করো, একটু নোট ডাউন করে দেই যে ভাইয়া এখানে কি হবে? এখানে হচ্ছে প্লাস থাকলে হবে উপবৃত্ত, আর হচ্ছে মাইনাস থাকলে হবে অধিবৃত্ত। নর্মালি এটা কীভাবে মনে রাখবা জানো? উপবৃত্তর আদর্শ সমীকরণটা কি? যে ভাইয়া এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। বাট আমাদের অধিবৃত্তের সূত্র কী রে? অধিবৃত্তের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস
আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। সো এই যে প্লাস থাকলে উপবৃত্ত, মাইনাস থাকলে অধিবৃত্ত, তোমরা এইভাবে চাইলে মনে রাখতে পারো একদম আদর্শ সমীকরণ থেকে। ঠিক আছে, একদম আদর্শ সমীকরণ থেকে এইভাবে চাইলে মুখস্থ করতে পারো। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে, এই ম্যাথটা দেখো আলটিমেটলি আমি কিন্তু তোমাদেরকে সুন্দর করে একটু আগেই তোমাকে ফরমেশন লিখে দিয়েছিলাম। দেখি কার কার মনে আছে, সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখি সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমি একটু দেখতে চাই, দেখি কার কার মনে আছে। সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, দেখি সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, দেখি কার কার মনে আছে, দেখি ভাইয়া কার কার মনে আছে। সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, দেখি ভাইয়ারা সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি, সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি, দ্রুত দ্রুত দ্রুত। ওকে 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 ওকে, এই তো সি নাম্বার সি নাম্বার সি নাম্বার, আরে জোশ, ধন্যবাদ ধন্যবাদ। সো আমাদের কি রে, সি নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার, একদম ডিরেক্ট। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো, এই ফরমেশনটা অনেক বেশি আসে। আমি একটু আগেই তোমাদেরকে নোট করাই দিছি একটু আগে। ঠিক আছে, নোট করাই দিছি যে ভাই প্লাস থাকলে কি হয়, মাইনাস থাকলে কি হয়, এখানে যদি মাইনাস থাকে কি হয়, আমি একটু আগেই তোমাদেরকে নোট করাই দিছি। সো এটা একটু ভালো মতো খেয়াল রাখবা, এটা একটু ভাইয়া ভালো মতো খেয়াল রাখবা, এটা একটু ভালো মতো খেয়াল রাখবা। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সট, দেখো এই ম্যাথটা তোমরা জাস্ট দেখে মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা। সো আগে একটু চেষ্টা করো, দেখি এটার কি অ্যান্সার হবে, আগে একটু চেষ্টা করো, দেখি ভাইয়া এটার কি অ্যান্সার হবে, আগে একটু চেষ্টা করো যে ভাইয়া এটার কি অ্যান্সার হবে, আগে একটু চেষ্টা করো দেখি সবাই যে ভাইয়া এটার কি অ্যান্সার হবে, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা, একজন কি বলছো যে ভাইয়া আমাদের এটার কি অ্যান্সার হওয়ার কথা, এটার কি অ্যান্সার হওয়ার কথা রে, যে ভাইয়া প্লাস মাইনাস রুট টু, এটাই তো বলতেছো তাই না? সো দেখো আমাদের এখানে কি প্লাস মাইনাস রুট টু আছে, কোনো জায়গায় নাই, এই জন্য আমরা জাস্ট খালি পজিটিভ রুট টু বসাই দিছি, কোনো সমস্যা নাই। একুরেটটা হচ্ছে প্লাস মাইনাস রুট টু। সো ধন্যবাদ ভাইয়া। ওকে, সো চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি, দেখি ভাইয়া সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি যে ভাইয়া 0 0 0 0, আরে জোস, ধন্যবাদ। সো আমাদের এটা কিন্তু অ্যান্সারটা 0 হবে, এটা তোমরা ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা। কীভাবে ভাইয়া, দেখো নর্মালি এখন আমি ম্যাট্রিক্স ও নির্ণয়ক অধ্যায়ের ক্লাস নেই, ম্যাট্রিক্স ও নির্ণয়কের মান আলটিমেটলি 6টা নিয়ম শেখাবো, তুমি দেখে মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা। সেই 6টা নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে বীজগাণিতিক সূত্র, একটা কি ভাইয়া, বীজগাণিতিক সূত্র, বীজগাণিতিক সূত্র, একটা কি ভাইয়া, যে ভাইয়া বীজগাণিতিক সূত্র। দেখো আমরা কি জানি যে ভাই 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু লাড্ডু শোনা হয়, তাই না? সো দেখো এখানে 1 আছে, এক্স আছে, এক্স স্কোয়ার আছে, তার মানে 1 এটাকে এক্সকে ওমেগা আর ওমেগা যদি কল্পনা করো, তার মানে দেখো এই যে বীজগাণিতিক সূত্রের মধ্যেই সব কিছু সীমাবদ্ধ আছে। সো আমাদের ডিরেক্ট অ্যান্সার বীজগাণিতিক সূত্র পড়লে আমাদের অ্যান্সারটা 0। সো এইটা আরও সুন্দর মতো বুঝতে পারবা যখন আমি ম্যাট্রিক্স ও নির্ণায়কের অধ্যায়ের পুরো নির্ণায়কের মান নির্ণয়ের 6টা নিয়ম শিখাবো, 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট আপাতত মনে রাখো বীজগাণিতিক সূত্র যদি আমাদের নির্ণায়কের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে অ্যান্সার ডিরেক্ট মুখস্থ শূন্য, লাড্ডু সোনা বসাই দিতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা, বড় ম্যাথ হলেই শূন্য হয়, আচ্ছা না না, এইভাবে মনে রাখা যাবে না ভাই, বড় ম্যাথ মানেই শূন্য না, বড় ম্যাথ মানেই শূন্য না। ওকে, এই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না। ওকে, তো চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে এই স্মিতা, অনেক দেরিতে ক্লাসে দেখতেছি তোমারে। ওকে, সো দেখো কি বলছে, নেক্সট প্রশ্নটাই আমরা চলে যাব। দেখো বি ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে যে ভাই হাফ মাইনাস 1 প্লাস রুট ওভার আমাদের কি -3। ওকে, আমরা প্লাস থাকলে জানি কি জানি ভাইয়া, যে ভাই বি ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারবো যে ভাইয়া প্লাস থাকলে হয় কার মান, প্লাস থাকলে হয় ওমেগা, প্লাস থাকলে কি হয় ভাই ওমেগা। তাহলে দেখো আমাদের এ স্কোয়ার, দেখো এই যে এ টু দি পাওয়ার 4 কে আমি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার লিখতে পারবো না, তার মানে এ টু দি পাওয়ার 4 কে আমি ডিরেক্ট লিখতে পারবো যে ভাই ওমেগা ইন্টু ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ার লেখো, ডিরেক্ট ওমেগা স্কোয়ার লিখে দাও। তারপরে দেখো প্লাস, তারপরে দেখো এ স্কোয়ারের মান কি ভাইয়া, শুধুমাত্র ওমেগা। আবার কি বি স্কোয়ারের মানটা দেখো, বি স্কোয়ারের মান তাহলে কি হবে ভাইয়া, বি স্কোয়ারের মান কি হবে, বি স্কোয়ারের মান কি হবে রে, বি স্কোয়ারের মান সবাই একটু বলো তো দেখি, বি স্কোয়ারের মান কি হবে, দ্রুত দ্রুত দ্রুত, বি স্কোয়ারের মান কি হবে, বি স্কোয়ারের মান কি হবে, বি স্কোয়ারের মান কি হবে, ডিরেক্ট জাস্ট খালি আমাদের ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এখানে ওমেগা স্কোয়ার বসাই দাও। আচ্ছা, তারপর দেখো বি টু দি পাওয়ার 4, তাহলে দেখো বি টু দি পাওয়ার 4 হলে কি হবে, বি টু দি পাওয়ার 4 হলে কি হবে ভাই, বি স্কোয়ারের মান ওমেগা স্কোয়ার। তাহলে দেখো আলটিমেটলি এখানে আমরা কি করতে পারবো যে ভাই ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে ওমেগা টু দি পাওয়ার 4 লিখে দিতে পারবো। ওকে, আচ্ছা এখন তুমি নর্মালি সাজাও যে ভাইয়া ওমেগা স্কোয়ার আসছে প্লাস ওমেগা কিউবের মানেই হচ্ছে 1, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত ভাইয়া, শুধুমাত্র ওমেগা। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানেই হচ্ছে লাড্ডু সোনা, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার।
ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো সবাই পেরে গেছো, মিম, জোহরা, তারপরে হচ্ছে আর জোস, এই তো সবাই পারতেছো এখন, বৃষ্টি, জোস জোস। সো সবাই একটু বলো দেখি ভাইয়া। ওকে ওকে ওয়েট, এই তো পারতেছো সবাই, সবাই পেরে গেছো যে ভাইয়া ডি নাম্বারটা। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট তোমাকে এই একটা সূত্র মনে রাখলেই চলবে। একটা সূত্র দেখো, একটা সূত্র, একটু পরে আমরা অনেক বড় বড় সমীকরণ সমাধান করব এই একটা সূত্র দ্বারা, জাস্ট 1 + ওমেগা স্কয়ার = 0 আর ওমেগা কিউব মানেই হচ্ছে 1, এতটুকু মনে রাখবা। ওকে, এতটুকু আমাদের মনে রাখতে হবে। ওকে আচ্ছা, তো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো কি বলছে যে ভাই i⁻⁻40, i⁻⁻40 এর মান কত? দেখো আমরা কিন্তু ওমেগার কি হয় না হয় সব কিছু শিখে ফেলছি, ওমেগার কি হয় না হয় সব কিছু শিখে ফেলছি। এখন দেখো এর ক্ষেত্রে, দেখো এর ক্ষেত্রে নর্মালি আমি তোমাদের আগে সুন্দর মতো বেসিকটা একটু ক্লিয়ার করে দিই। সো দেখো বেসিকটা একটু ক্লিয়ার করে দিই এর ক্ষেত্রে। তোমরা যদি কখনো দেখতে পারো যে ভাই i⁴n, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু 4 এর গুণিতক দ্বারা করতে হয়। i⁴n হলে আমাদের 1 হয়, i⁴n + 1 যদি হয় তাহলে আমাদের হয়, আর i⁴n + 2 যদি হয় তাহলে আমাদের কি হবে ভাইয়া -1, আর আমাদের কত 4n + 3 যদি হয় তাহলে আমাদের হবে -i হবে। ওকে, এইটা জিনিস একটু কষ্ট করে এই ফরমেশনটা মুখস্থ রাখতে হবে, কষ্ট করে কি করতে হবে রে, মুখস্থ করতে হবে। এখন দেখো নর্মালি আমাদের কি আছে, i⁻ কত দেওয়া আছে, i⁻40 দেওয়া আছে। এখন 40টা কি ভাই, i⁻40টা কি 4 এর গুণিতক না, i⁻40টা কি ভাই 4 এর গুণিতক না? তাহলে দেখো এই i⁻40কে তুমি ডিরেক্ট এইভাবে লিখতে পারো না যে ভাই 1/i⁻40। তাহলে দেখো i⁻40 এর মান কত, এখন ডিরেক্ট করো, দ্রুত 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 দ্রুত। দেখো নর্মালি i⁻40 এর মান কত রে, 4n এর সাথে, এটা কারের সাথে 4n এর সাথে কল্পনা করো, তার মানে এটা 1/এটা 1 হয়ে যাচ্ছে, তার মানে ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার 1। সো 1 কোথায়, ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা। সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি, সবাই দ্রুত দ্রুত দ্রুত। এই তো সবাই অ্যান্সার করছো যে ভাইয়া 1 1 1 1, আরে জোস। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার? সো এখন এই যে কে জানি প্রথমে প্রশ্ন করছিল যে ভাই ওমেগা নিয়ে ম্যাথ করান, নিয়ে ম্যাথ করান। সো ক্লিয়ার এখন ব্যাপারটা, ক্লিয়ার ব্যাপারটা ভাইয়া একটু বলো, ক্লিয়ার ব্যাপারটা একটু বলো। আচ্ছা ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে ক্লিয়ার হলে নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে ভাই, এককের একটি অবাস্তব মূল ওমেগা হলে 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার তার উপরে কিউব, এটার মান কত হবে? ঠিক আছে, এটার মান তোমাকে বের করতে হবে। এটার মান কি করতে হবে ভাইয়া, বের করতে হবে, এটার মান তোমাকে বের করতে হবে। ওকে, কোনো সমস্যা নাই যে ভাই এই টাইপের ম্যাথ তুমি একটা সূত্র দ্বারাই করবা যে ভাই 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = কি, লাড্ডু সোনা। ওকে, সো দেখো এই যে 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার লিখতে পারবো না। সো দেখো এখানে আসতেছে ওমেগা স্কোয়ার তার উপরে পাওয়ার কত ভাইয়া, পাওয়ার হচ্ছে কিউব। ওকে, সেখানে আসতেছে -2 ওমেগা স্কোয়ার তার উপরে পাওয়ার কিউব। ওকে, তার মানে দেখো আলটিমেটলি আমাদের মাইনাস তো থাকতেছে, আর এখানে কি থাকতেছে 8, আর ওমেগা⁶, ওমেগা⁶ এর মান কত ভাই 1, তার মানে শুদ্ধর মতো -8টাই হচ্ছে আমাদের রাইট আনসার। -8 কোথায় আছে রে, ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা, যে +8 বসাই দেওয়া যাবে না, +8 বসাই দেওয়া যাবে না। এই যে আমাদের অ্যান্সার কি হবে রে, এ নাম্বারটা, অ্যান্সার কি হবে এ নাম্বারটা। হাই হাই, সি নাম্বারটা দিয়ে ফেলছে। সবার ক্লিয়ার কিনা রে বলো, আমাদের অ্যান্সার কি হবে, এ নাম্বার -8। খুবই সহজ, খুবই 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 সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। সবার ক্লিয়ার ভাইয়া, খুবই সহজ একটা ম্যাথ। -8 এই তো সবাই অ্যান্সার করতে পারতেছো, সবাই অ্যান্সার করতে পারতেছো, সবাই অ্যান্সার করতে পারতেছো। সো সবাইকেই ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। ওকে আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে ভাই, সেম টাইপের প্রশ্ন। এখানে কি বলছে দেখো, আমাদের একটি এককের কাল্পনিক মূল হচ্ছে ওমেগা হলে, এখানে একটু ক্যালমা লাগাই দিচ্ছে। দেখো 1 × 1 - ওমেগা তার উপরে হোল স্কোয়ার। সো এটাকে আগে হোল স্কোয়ার করে দাও, যে ভাই এটাকে করলে i² আসতেছে, আর এটাকে করলে a - b হোল স্কোয়ার সূত্র, তার মানে a - 2ab, তার মানে -2 ওমেগা + b স্কোয়ার, তার মানে আমাদের ওমেগা স্কোয়ার আসতেছে। ওকে আচ্ছা, সো দেখো নর্মালি এখানে i² -1 হয়ে যাবে, তার মানে আমাদের কত আসতেছে মাইনাস, আমাদের এখানে দেখো -1 - 2 ওমেগা + ওমেগা স্কোয়ার। ওকে আচ্ছা, মাইনাসটা রেখে দাও। 1 + ওমেগা স্কোয়ার কি লেখা যায়, 1 + ওমেগা স্কোয়ারকে লেখা যায় হচ্ছে পার করে দাও, তার মানে - ওমেগা, আর একটা হচ্ছে -2 ওমেগা। ওকে, সো দেখো এখানে আমাদের মাইনাস একটা থাকতেছে, আর এখানে আসতেছে -3 ওমেগা। সো দেখো এখানে মাইনাস কাটা, তার মানে আমাদের আসতেছে কত ভাইয়া, জাস্ট 3 ওমেগা। 3 ওমেগা আছে, হ্যাঁ আছে। সো এই তো
ফ্যান্টাস্টিক হবে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই টাইপের ম্যাথ ভাই, সমীকরণ সমাধান এই টাইপের ম্যাথ খুবই সহজ, জাস্ট একটা সূত্র 1 + ω + ω² = 0, এটা দিয়েই হয়ে যাবে। সো এই দিয়েই হয়ে যাবে। ওকে, এই তো যে ভাইয়া 3ω এ নাম্বার জোস। সো সবাই 100% ক্লিয়ার কিনা ভাইয়া, একটু বলো দেখি সবাই 100% ক্লিয়ার কিনা, সবাই 100% ক্লিয়ার কিনা, একটু দ্রুত 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 জানাও, দ্রুত যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না। সবার ক্লিয়ার রে, সবার ক্লিয়ার। দেখো এই লাস্টের দিকের ক্লাসগুলো একটু বড় হবে, একটু ডিউরেশন বড় হবে, কারণ একটা অধ্যায়ের ক্লাস একটাতেই আমরা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। এই যে লাস্ট পর্যন্ত, এই যে তোমরা ক্লাস থেকে চলে যাওয়া যাবে না, না হলে কিন্তু ক্লাস বন্ধ করে দিব, ঠিক আছে, চলে যাওয়া যাবে না ক্লাস থেকে। ওকে ওকে, আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া সেম জিনিস, যে ভাই এটাকে সমাধান করতে হবে। দেখো খুবই সিম্পল একটা জিনিস, এটাকে যদি সমাধান করি, আগে দেখো y ω⁴, তার মানে ω³ মান 1 হলে এখানে শুধুমাত্র ওমেগা থাকতেছে। সো এটাকে আমরা একটু সাজাই নিই, তাহলে দেখো 1 + ω আমাদের ω² তার উপরে কিউব, আর এখানে থাকতেছে -1 ω⁴ এর মান কি রে, শুধুমাত্র ওমেগা, তার মানে ω + ω² = 3। সো দেখো কি আসতেছে যে ভাই এখান থেকে আমরা করতে পারতেছি আমাদের 1 + ω, তার মানে -ω² তার উপরে আমাদের কিউব, -1 + ω + ω², তাহলে তো ডিরেক্ট 0 বসাই দাও, কিউব করে দাও, তাহলে আমাদের আসতেছে কত ভাই, মাইনাস আমাদের 2ω² তার উপরে স্কোয়ার, তাহলে দেখো আমাদের আসতেছে কত ভাইয়া, 8ω⁴, তার মানে এটাও কিন্তু আমাদের ডিরেক্ট আসতেছে 8ω। হাই হাই, আমি কি কোথাও ভুল করলাম? দাঁড়াও দেখি কোথাও ভুল করছি কিনা। 8ω আসতেছে, কোথায় ভুল করলাম? ওমেগা, ও শিট, এখানে দেখো আলটিমেটলি এখানে কি পাওয়ার কিউব, বাট এখানে আমি দিছি কত 2, এখানে তো কিউব হবে। তাহলে দেখো এখন আমাদের নর্মালি কি হয়ে যাবে রে, 8, আমাদের হচ্ছে এই যে 3 × 2 = 6, ঠিক আছে। সো আমি একটু ক্লিন করে আবার লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো দেখো এখানে আমাদের আসতেছে কত ভাইয়া, এখানে মাইনাস তো থাকবেই কারণ আমাদের পাওয়ার কিউব আছে, আর এখানে 8 হয়ে যাচ্ছে, আর এখানে ω⁴ এর মান কত, 1 ভাইয়া, তাহলে দেখো -8 থাকতেছে। সো -8 কোথায় আছে রে, ফ্যান্টাস্টিক হবে সি নাম্বারটা রাইট আনসার। সো একটু সরি, প্রথমে একটু মিস্টেক হয়ে গেছিলো। সো সবাই একটু বলো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। হে নিজেদের মধ্যে চ্যাটিং বাদ দাও, ক্লাস করো আগে, তারপরে হচ্ছে নিজেদের মধ্যে কথাবার্তা বলিও, ক্লাসটা আগে শেষ করো। ওকে, -8 ওকে, -8 ওকে। সো ধন্যবাদ। সো এই তো সবাই পারছি যে ভাইয়া সি নাম্বার। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো এটা কি বলছে যে ভাই এই সংখ্যার আর্গুমেন্ট বের করো। এখন আর্গুমেন্ট টপিকটা দেখো, আর্গুমেন্ট টপিকটা আমরা কিন্তু সরল রেখায় পোলার স্থানাঙ্ক পড়ছি না, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থিটা নির্ণয়ের সূত্র শিখছি না, ওই সেম জিনিস থিটাটাই হচ্ছে এখানে আর্গুমেন্ট। সো থিটা = আমরা কি জানি, tan ইনভার্স আমাদের mod y/x, বাট এটার ক্ষেত্রে 4টা চতুর্ভাগের জন্য কয়টা সূত্র আছে রে, 4টা সূত্র আছে, 4টা সূত্র আছে। ওকে, সো ওই সেম জিনিস, এই আর্গুমেন্ট মানে হচ্ছে সরল রেখা তোমার পোলারের পোলারের যে থিটার মান আছে, ওই থিটার মান একদম সেম কাহিনী, একদম ভাইয়া সেম কাহিনী, একদম কি সেম কাহিনী। ওকে, সো নর্মালি দেখো আমরা কি করবো এখন, এটাকে সমাধান করার চেষ্টা করবো। সো দেখো তার আগে আমাদের xy অর্থাৎ আমাকে a + ib আকারে আনতে হবে। এটা কি করতে হবে রে, a + ib আকারে আনতে হবে। সো দেখো নর্মালি আমরা কি করবো ভাই, এটার উপর কি আছে, a 1 + i আর 1 + i, এটার স্কোয়ার আর এটার হচ্ছে পাওয়ার 4, তার মানে এখানে যদি আমি এই কেটে দেয়, তার মানে স্কোয়ার থাকবে, তার মানে উপরে জাস্ট 1 থাকতেছে ডিভাইডেড বাই 1 + i তার উপরে স্কোয়ার থাকতেছে। ওকে, এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? এতটুকু তো সবার ক্লিয়ার। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি ভাই, এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করো, a + b হোল স্কোয়ার সূত্র, 1 ডিভাইডেড বাই a স্কোয়ার 1 + 2ab + b স্কোয়ার, তার মানে i² এর মান হচ্ছে -1। সো এই -1 পজিটিভ 1 কেটে দাও, তার মানে আমাদের আসতেছে কত ভাই, হাফ আই, এটাই হচ্ছে আমাদের আসতেছে হাফ আই। এখন দেখো আমাদের কি আসতেছে, হাফ আই, তাই না? সো এটাকে আমরা কি করতে পারবো, হাফ আই কেন, হাফ নিচে হচ্ছে আই তো আছে, আমি একদম ডিরেক্ট হাফ আই লিখতে পারবো না, তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 2i, ঠিক আছে, 2i, মানে আইকে ফিনিশ করার জন্য উপর নিচে তুমি আই দ্বারা গুণ করে দিতে পারো, তাহলে উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে 2i²। তাহলে দেখো এখানে আসতেছে কত ভাইয়া, যে হচ্ছে i² এর মান -1, তার মানে মাইনাস হাফ আই। এখন এই দেখো
মাইনাস হাফ আই আসতেছে। সো এটার তোমাকে কি করতে হবে, আর্গুমেন্ট বের করতে হবে। সো দেখো এটার হচ্ছে কি ভাই, এটার হচ্ছে আমাদের এ প্লাস আইবি অর্থাৎ বি এর মানটা আছে, অর্থাৎ অবাস্তব অংশ আছে, অবাস্তব অংশ আছে। কি কার মান আছে ভাই, অবাস্তব অংশ আছে, বাট বাস্তব অংশ নাই। বাস্তব অংশ নাই তো নাই, সমস্যা কি, বাস্তব অংশ না থাকলে আরো তো সহজ যে ভাইয়া এক্সটা দেখো আমাদের 0 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে দেখো আমাদের tan ইনভার্স, তাহলে ডিরেক্ট মান বসাই দাও, দ্রুত, এটা তো একদম খুব সহজে অ্যান্সার করা যায়। সবাই একটু বলো যে ভাইয়া tan ইনভার্স, দেখো কোনো কিছু দ্বারা ভাগ করা মানে ইনফিনিটি চলে আসবে, তার মানে দেখো এখানে কত আছে, যেহেতু মাইনাস, দেখো মাইনাস চলে আসছে চতুর্ভাগ, দেখো খেয়াল রাখো। সো আলটিমেটলি ডিরেক্ট মাইনাস আমাদের 90 ডিগ্রি নাকি মাইনাস 90 ডিগ্রি, এতটুকু আগে বলো দেখি কে ধরতে পারো, কে ধরতে পারো না। যে ভাইয়া আমাদের সি নাম্বার হবে না ডি নাম্বার হবে, দ্রুত। তারপরে আমি তোমাদের একটা শর্টকাট দেখাই দিব। সবাই একটু বলো যে ভাই সি নাম্বার নাকি ডি নাম্বার, দ্রুত একটু চেষ্টা করো। আই তো নিচে, পরে খেয়াল করছি, ঠিক আছে, ঠিক করছি। ওকে। সো সবাই একটু দ্রুত বলো। দেখো এই বুঝো নাই কেন রে ভাইয়া, দেখো নর্মালি তোমাকে কি আর্গুমেন্ট বের করতে গেলে কি করতে হবে ভাই, থিটা, আর্গুমেন্টটা হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো নর্মালি আর্গুমেন্ট বের করতে গেলে তোমার প্রথম টার্গেট থাকবে যে ভাই এ প্লাস আইবি আকারে আনতে হবে, এ প্লাস আইবি, তার মানে এই যে এটাই হচ্ছে এক্স আর বিটাই হচ্ছে ওয়াই, তাই না, এ প্লাস আইবি আকারে আনতে হবে। তাহলে দেখো এই ফরম্যাটটা আমরাকে এ প্লাস আইবি আকারে আনছি। কি ভাইয়া এখানে 2 আছে, এখানে 4 আছে, সো এটা কাটাকাটি করে দাও, জাস্ট খালি এখানে ফিনিশ হয়ে যাচ্ছে। আর এটা কি থাকতেছে 1 প্লাস আই স্কোয়ার, কারণ একটা 4 আর 2 কাটাকাটি করলে 2 থাকতেছে। সো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বসাই দিছি, তারপরে এটাকে 1 ডিভাইডেড বাই 2i পাইছি। সো আমাদের এই আইটা তো নিচে থাকা যাবে না ভাই, আই তো আনতে হবে পাশাপাশি, এ প্লাস আইবি বি এর সাথে আই যুক্ত থাকবে। তাহলে এটা আমি কি করলাম, উপর নিচে আই দ্বারা গুণ করলাম, তার মানে উপরে আই আর নিচে হচ্ছে 2i স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মান হচ্ছে -1, তারপরে মাইনাস হাফ আই পাইছি। ঠিক আছে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করা শেষ। এখানে এই অংশ অর্থাৎ বাস্তব অংশ নাই, সমস্যা নাই। এখন তুমি ডিরেক্ট এই সূত্র ফেলাই দাও, এই সূত্রতে ফেলাই দাও। এই তো বুদ্ধুরামেরা অনেকেই ভুল করছিলা প্রথমে, এখন ঠিক করতেছো যে ভাইয়া মাইনাস। হ্যাঁ আমাদের কিন্তু -90 ডিগ্রি, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু ভুল করে বসে থাকবেন। ওকে, আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাব। হ্যাঁ মাইনাস হওয়ার কথা, মাইনাসই হবে, মাইনাস হবে। ওকে, সো চলো সর্বপ্রথম তুমি কি করবা, তার মানে আর্গুমেন্ট বের করতে গেলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এ প্লাস আইবি আকারে আনতে হবে, তারপরে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবে, তার আগে তো পারবা না, তাই না। সো যে কোনো ফরমেশন থাকলে তোমাকে আগে এ প্লাস আইবি আকারে আনতে হবে। সো দেখো এখন এটা কি বলছে যে ভাইয়া মড √1 এর মান কত, ভাই দ্রুত একটু করো দেখি, দ্রুত সমাধান করো, খুবই সহজ। দেখো ভাই এই √1 মানে কি রে ভাইয়া, এটা মানেই তো আই, তাহলে আইকে মড করলে তো আই হবে। সো আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন, শেরে বাংলাতে আসছিল, খুবই সহজ একটা প্রশ্ন ভাইয়া, কিতে শেরে বাংলাতে আসছিল যে ভাইয়া কি হবে সবাই একটু বলো দেখি। এই তো সবাই পারছো যে ভাইয়া বি নাম্বার। ওকে, ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট এই যে আর্গুমেন্ট, আবারও আর্গুমেন্ট আছে, কোনো প্যারা নাই। দেখো যারা এর আগে বুঝো নাই তারা একটু ভালো মতো দেখো। এইখানে তোমার হচ্ছে দেখো এ প্লাস আইবি ফর্মটা দেওয়াই আছে, তার মানে তোমার কাজ কম, এ প্লাস আইবি ফর্ম তোমার দেওয়াই আছে। আর এর আগেরটা কি ছিল ভাই, এ প্লাস আইবি ফর্মটা দেওয়া ছিল না, দেখছো এ প্লাস আইবি ফর্ম নাই, তার মানে তোমাকে এ প্লাস আইবি ফর্ম আমাদেরকে সর্বপ্রথম আনতে হবে। ওকে, যেহেতু এখানে দেওয়া আছে, সো দেখো এখন আমরা কি করব যে ভাইয়া আমাদের থিটা ইকুয়াল টু, এটা কোন কোঅর্ডিনেট ভাই, অল পজিটিভ, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেট, তার মানে আমাদের tan ইনভার্স আমাদের কি y বাই এক্স এখানে মড হবে। আর যদি আমাদের কি থাকতো সেকেন্ড কোঅর্ডিনেট, তার মানে আমাদের পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই এক্স। আর যদি থাকতো থার্ড কোঅর্ডিনেট, তার মানে 2π আমাদের হচ্ছে প্লাস সামথিং। আর একটা চতুর্থ কোঅর্ডিনেট থাকলে কি হতো 2π প্লাস, থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে পাই প্লাস সামথিং, পাই প্লাস থিটা, আর চতুর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে 2π মাইনাস থিটা। ওকে, আচ্ছা, সো এখন দেখো নর্মালি যে ভাইয়া থিটা ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড বাই এক্স, y এর মান কত রে, y এর মান কত দেখো √3, তার মানে √3 ডিভাইডেড বাই 1, তার মানে √3 আসতেছে। এখন tan কত ডিগ্রির মান √3 বলো, tan কত ডিগ্রির মান √3, দ্রুত। এই তো 60 ডিগ্রি, শাবাশ, সবাই অ্যান্সার করতে পারতেছি যে ভাইয়া 60 ডিগ্রি, অর্থাৎ আমাদের পাই ডিভাইডেড বাই 3, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা ভাইয়া, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার, আর্গুমেন্ট ব্যাপারটা ক্লিয়ার। দেখো এই আর্গুমেন্ট তোমরা জাস্ট খালি মনে রাখবা যে ভাই সরল রেখার পোলারের যে থিটা নির্ণয়ের আমরা কন্ডিশন শিখছিলাম সেটাই, সেম জিনিস। সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো এই দেখছো কিছুক্ষণ আগে এই ফরমেশন লিখে দিছি যে ভাইয়া
আই টু দি পাওয়ার 4n প্লাস 3, আই টু দি পাওয়ার 4n প্লাস 3 হলে কত হবে বলো দ্রুত। আই টু দি পাওয়ার 4n প্লাস 3, আই টু দি পাওয়ার 4n প্লাস 3 হলে কত হবে সবাই সবাই দ্রুত দ্রুত দ্রুত। আই টু দি পাওয়ার 4n প্লাস 3 হলে কত হবে? আই টু দি পাওয়ার 4n প্লাস 3 হলে কত হবে? আই টু দি পাওয়ার 4n প্লাস 3 হলে কত হবে? দ্রুত দ্রুত দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। এই এখনও অ্যান্সার আসতেছে না কেন? এটা কিছুক্ষণ আগেই সুন্দর মতো শিখাইছি। আই টু দি পাওয়ার 4n প্লাস 3, আই টু দি পাওয়ার 4n প্লাস 3, এই তো মাইনাস আই সাবাস, একদম ডিরেক্ট মুখস্থ ভাইয়া। এই কই গেল? কি করব এটা আমরা একদম সুন্দর মতো ডিরেক্ট মুখস্থ করব। একদম ফরমেশনটা একটু আগেই তোমাদের নোট ডাউন করে দিছি। সো অবশ্যই দাগানো স্লাইডের পিডিএফ কিন্তু কালেক্ট করে নিবা। দাগানো স্লাইডটা পেতে কি করতে হবে? জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাকে দাগানো স্লাইডের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সট দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে ভাই? সেম টাইপের প্রশ্ন। এটা আমি করবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো কোনটা দিয়ে করবা? জাস্ট 1 প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। সো এখন দেখো নর্মালি যেটা মাইনাস থাকবে এটাকে বাদ দিবা, এই যে এইটা ইকুয়াল টু কী হয় সেটা লিখবা। তারপরে দেখো মাইনাস থাকলে এইটা বাদ দিবা, এইটা ইকুয়াল টু কী হয় সেটা লিখবা। তারপরে মাইনাসটাকে রাখবা, এই পজিটিভগুলা ইকুয়াল টু কী লেখা যায় সেটা আগে লিখবা, তারপরে ক্যালকুলেট করে দিবা, অ্যান্সার চলে আসবে। তারপরে ক্যালকুলেট করে দিবে, অ্যান্সার চলে আসবে। এটা করে দিতে হবে রে, বলো এটা করে দিতে হবে। এটা কি করে দেওয়ার প্রয়োজন আছে কিনা বলো? এটা কি করে দিতে হবে? এটা কি করে দিতে হবে কি? আরে জোস, আরে পোলাপাইন তো অনেক জোস রে, সুন্দর মতো অ্যান্সারই করে ফেলতেছে। আরে জোস যে ভাইয়া -8, হ্যাঁ -8টা কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি আর করলাম না, এই টাইপের ম্যাথ ভাই অনেক করাইছি। সো প্র্যাকটিস করবা, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে মাইনাসটাকে রেখে দিবা, পজিটিভগুলো ইকুয়াল টু কি লেখা যায় সেটা জাস্ট খালি বসাই দিবা। ওকে আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাই এই যে এইখানে দেখো একটু টাইপিং মিস্টেক আছে, দেখছো মহাপণ্ডিতেরা কি করছে? দেখো এই যে 1 মাইনাস 1, বাট এটা তো 1 মাইনাস 1 না। দেখো আলটিমেটলি 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই, সূত্রটা প্রশ্নটা হবে এইরকম। ঠিক আছে, এটা হবে এটার মান কত তোমাকে বের করতে বলছে। এখানে একটু কষ্ট করে একটু কারেকশন করে নেবে, এটা একটু টাইপিং মিস্টেক আছে বইয়ের মধ্যে। ঠিক আছে, সো এটা 1 মাইনাস 1 হলে তো 0 হয়ে যায়। ঠিক আছে, সো আলটিমেটলি এটা হবে না, এটা একটু টাইপিং মিস্টেক আছে। ওকে, সো দেখো নর্মালি আমরা কি করবো ভাইয়া, এটাকে সমাধান করতে হবে। এখন এটার কি করছে যে এর মান বের করতে বলছে। মান বের করলে কি ভাইয়া? খুবই সিম্পল। মান কীভাবে বের করবো আমরা? জাস্ট আমাদের অনুবন্ধী দ্বারা উপর নিচ কী করবো, আমাদের হচ্ছে গুণ করে দিব, উপর নিচ আমরা গুণ করে দিব। তাহলে দেখো আমাদের নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা, তার মানে 1 মাইনাস আই আর হচ্ছে 1 প্লাস আই, এটার অনুবন্ধী কি 1 প্লাস আই, আর এখানে থাকতেছে 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই। ঠিক আছে, ওকে, সো এটাকে আমরা গুণ করে দাও। এখন গুণ করে দাও, গুণ করলে আমাদের কি আসতেছে দেখো তো ভাইয়া, যে আমাদের আসতেছে 1 প্লাস হচ্ছে আই, আবার আসতেছে কি ভাইয়া প্লাস আই, এখানে আসতেছে কত ভাইয়া প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে দেখো নিচেও গুণ করে দাও, তার মানে আমাদের আসতেছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাই দাও, তার মানে 1 মাইনাস আই স্কোয়ারের বসাই দাও। তাহলে দেখো এখানে কি আসতেছে ভাইয়া, এখানে আসতেছে হচ্ছে 1, এখানে 1 প্লাস 2i, আর এখানে আসতেছে কত ভাইয়া আই স্কোয়ারের জায়গায় -1 বসাইতে পারবো, আর ডিভাইডেড বাই আমাদের 1 মাইনাস আই স্কোয়ার। এখন দেখো 1 মাইনাস আই স্কোয়ারের মান কত? আবার 1 মাইনাস আই স্কোয়ারের মান -1, তাহলে -1 +1। ওকে আচ্ছা, সো এই যে পজিটিভ 1 নেগেটিভ 1 কেটে দাও, তার মানে আসতেছে কত ভাইয়া 2i ডিভাইডেড বাই 2। সো এই 2 কেটে দাও, আমাদের আসতেছে i। সো i অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কি ভাইয়া এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই তো শিফাত অ্যান্সার করে ফেলছো সবার আগে এ নাম্বার। ওকে, সো সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়া, সবার ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে আমাকে রেসপন্স করো, আর বেশিক্ষণ ক্লাস লাগবে না, আলটিমেটলি 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। সো সবাই একটু বলো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলো দেখি ভাইয়ারা ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ার কিনা বলো। এই তো এ নাম্বার, আরে সবাই পারছো, ধন্যবাদ ভাইয়ারা। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। কি করবো ভাইয়া? নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট ম্যাথটা কি বলছে, এই যে এইখানে হচ্ছে খেলা। দেখো আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে ভাইয়া ওমেগা স্কোয়ার বা ওমেগার মান কত ভাইয়া, যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এখন যদি আমাদের হাফ বা ডিভাইডেড বাই 2 না থাকে, তখন আমাদের কি করতে হবে, এই 2টাই বেশি বার করে দিতে হবে। দেখো নর্মালি এখানে কি আছে ভাই প্লাস, তার মানে আমরা এখানে 2 ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারবো -1 প্লাস √3 অথবা √3i
ঠিক আছে। সো তার মানে দেখো এই যে এই ভিতরের অংশটুকুর মান কত পাইলাম আমরা, তাহলে 2 ওমেগা। ঠিক একইভাবে এখানে মাইনাস আছে, তার মানে ওমেগা স্কোয়ারের মান, তার মানে 2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো রে, -1 মাইনাস √3i বা -3, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ওকে আচ্ছা, এখন তাহলে এখানে মান বসাই দাও। তাহলে এখানে পাইলাম আমরা 2 ওমেগা, তার উপরে আমরা কিউব পাইলাম, প্লাস আমাদের 2 ওমেগা স্কোয়ার, তার উপরে আমরা কিউব পাইলাম। ওকে আচ্ছা, তার মানে 8 ওমেগা কিউব মানে 1, প্লাস আমাদের এখানে বসাই দাও, তার মানে এখানে আসতেছে কত, 8 ওমেগা টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে আমাদের 1, তার মানে 8 8 16, অ্যান্সার আসতেছে কত ভাইয়া, 16। তার মানে ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো জাস্ট এতটুকুই পার্থক্য থাকবে, হাফ থাকতেও পারে, হাফ না থাকতে পারে। হাফ না থাকলে ওমেগা বা 2 ওমেগা হবে, আর হাফ থাকলে শুধু ওমেগা বা ওমেগা স্কোয়ার হবে। ওকে ক্লিয়ার কিনা ভাইয়া, বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কি না? সবার ক্লিয়ার কিনা একটু বলো। এই তো সবাই অ্যান্সার করতে পারছো যে ভাইয়া আমাদের কি হবে, 16 নাম্বার অর্থাৎ ডি নাম্বার। আরে জোস, ধন্যবাদ। সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সটে দেখো, নেক্সটে এই যে ভাইয়া 2i এর বর্গমূল কত, একটু আগেই তোমাদেরকে নোট ডাউন করে দিয়েছিলাম ভাই। i এর বর্গমূল কত হবে, -i এর বর্গমূল কত হবে, 2i এর বর্গমূল কত হবে, -2i এর বর্গমূল কত হবে। সো সবাই দ্রুত একটু অ্যান্সার করার ট্রাই করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করার ট্রাই করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করার ট্রাই করো, দেখি কে সবার আগে পারি আমরা। সবাই দ্রুত একটু অ্যান্সার করার ট্রাই করো, দেখি সবার আগে কে পারি, দ্রুত দেখি সবার আগে কে পারি। আর জোস, এ নাম্বার। দেখো নর্মালি আমি তোমাকে টেকনিক কি শিখেছিলাম যে ভাই আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করবা, তার মানে 2 তার মানে 1 আসতেছে, তার মানে কোনটাকে আমাদের এখানে -1 হবে না, এখানে হবেই না, এখানে হবেই না, তার মানে আমাদের এ নাম্বারটাই যে 1 আসতেছে। সো এই নাম্বারটা রাইট অ্যান্সার। যদি কষ্ট করে মুখস্থ রাখতে পারো তাহলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই, ভাইয়ার তো শর্টকাট আছেই, শর্টকাট তো আছেই। ওকে আচ্ছা, তো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 27 এর অবাস্তব মূলগুলোর গুণফল কত, 27 এর অবাস্তব মূলগুলোর গুণফল কত, 27 এর অবাস্তব মূলগুলোর গুণফল কত। তাহলে দেখো ভাইয়া আমরা 27কে কীভাবে লিখতে পারবো, 3 কিউব লিখতে পারবো না, 3 কিউব লিখতে পারবো না। তাহলে দেখো 3 কিউব লিখলে আমাদের কি, এটার সাথে জাস্ট খালি ওমেগা গুণন গুণ করে দিব, তার মানে আমাদের কি আসতেছে ভাই 3 ওমেগা, আর একটা হচ্ছে 3 ওমেগা স্কোয়ার, এটাই মূলত আমাদের। তাহলে আমাদের কত, সবগুলোকে গুণ করে দাও। তাহলে দেখো আমাদের আসতেছে হচ্ছে 3 3 9, 3 লং 27 আসতেছে, আর ওমেগা কিউব আসতেছে। তাহলে দেখো এখানে আমাদের ওমেগা কিউবের মান, তার মানে শুধুমাত্র 27 আসতেছে, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটাই হচ্ছে। এই দাঁড়াও, কি বলছে এখানে, তো 27 হওয়ার কথা না, খালি বলছে অবাস্তব মূলগুলো। দেখো এখানে তো বাস্তব, এই 3টা তো বাস্তব, সরি এটা তো বাস্তব। দেখো অবাস্তব কি, যে ওমেগা যুক্তগুলান, তার মানে এই দুটাকে গুণফল করতে বলছে। দেখছো, যদি বলতো যে 3টা মূলেরই গুণফল, এটা হচ্ছে আমাদের কি ভাই, একটু নোট ডাউন করে নাও, এটা হচ্ছে 3টা মূলের গুণফল, একটু ভুল করে ফেলছি, 3টা মূলের গুণফল, 3টা মূলের গুণফল। বাট এখন তোমাকে বলছে কি প্রশ্নে ভাইয়া, যে অবাস্তব মূলগুলোর গুণফল, তার মানে 3 ওমেগা গুণন 3 ওমেগা স্কোয়ার, তার মানে 3 3 9 ওমেগা কিউব, তার মানে আসতেছে শুধুমাত্র 9। সো ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার? দেখো এই যে এখানে শুভঙ্করের ফাঁকির মধ্যে আমি পড়ে গেছিলাম, এইটা করা যাবে না। ওকে সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা ভাইয়া? ওকে সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি। দেখো এখানে খেয়াল রাখতে হবে যে ভাই 3টা মূলেরই গুণফল বলছে নাকি অবাস্তব মূলের গুণফল বলছে। ওকে একটু সবাই আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত আমাকে ঝটপট জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে আরে জোস, ক্লিয়ার। ওকে ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো এই ম্যাথ তো হচ্ছে দেখা গেছে যে একদম তোমরা 1 সেকেন্ডে অ্যান্সার করে দিবা, দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। দেখো এখানে কি বলছে, এই বুঝছি আমরা একটু মিস্টেক হয়েছিল এসা। সো ওকে ধন্যবাদ। সো সবাই একটু বলো দেখি, সবাই একটু বলো দেখি, চেষ্টা করো সবাই একটু বলো। দেখো 3i + 2 এর অনুবন্ধী কত হবে, 3i + 2 এর অনুবন্ধী কত হবে, 3i + 2। দেখো অনুবন্ধী যখন করবো তখন কার সামনের মাইনাস চেঞ্জ করবো। দেখো অনুবন্ধীর ক্ষেত্রে i এর চিহ্ন চেঞ্জ করবো, কার, i এর চিহ্ন চেঞ্জ। তাহলে দেখো 3i + 2, তাহলে আমাদের চিহ্ন কার চেঞ্জ করতে হবে, এই যে i এর সাথে, i এর, তার মানে -3i + 2। সেটাকে আমরা সাজাই লিখতে পারবো 2 - 3i। সো দেখো কোনটা কি ফর্মে আসে, ও সমস্যা নাই, এই যে আমাদের এই ফর্মেই আসে, তার মানে বি নাম্বারটা -3i + 2, তার মানে কার চিহ্ন চেঞ্জ করবা ভাই, যেটা i এর চিহ্ন, অনুবন্ধীর সময় i এর সামনের চিহ্ন চেঞ্জ করে দেবে, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস। ক্লিয়ার? অনুবন্ধীটা ক্লিয়ার কিনা বলো, অনুবন্ধী ক্লিয়ার কিনা, ঠিক আছে?
অনুবন্ধু ক্লিয়ার কিনা? আরে জোস, এই তো সবাই পেরে গেছি ভাইয়া, ধন্যবাদ। তো চলো নেক্সটে চলে যাবো। দেখো কি বলছে যে ভাইয়া √(-4 ইন্টু √(-1) এর মান কত? দেখো এটা একটা ডিরেক্ট ফর্মুলা। দেখো √(-a ইন্টু √(-b) এটাকে তুমি লিখতে পারবা যে ভাইয়া -√(ab) ডিরেক্ট। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারবো যে ভাইয়া -√4 4 তার মানে এখানে আমরা 4কে রুট করলে -2 হচ্ছে। সো -2 হচ্ছে রাইট আনসার। সো কোথায়? যে ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা। ওকে, সো এটা হচ্ছে পরম মানের ধর্ম, ডিরেক্ট একদম এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। এটা কি ভাইয়া? ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা। ওকে, সো একদম ডিরেক্ট ফর্মুলাই তো সবাই পারছো যে ভাইয়া আমাদের ডি নাম্বারটা অর্থাৎ -2। ওকে, সো ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার? ডিরেক্ট এই ফর্মুলাটা একটু কষ্ট করে মনে রাখবা যে ভাই √(-a ইন্টু √(-b) ইকুয়াল টু -√(ab) লেখা যায়, -√(ab). ওকে, আচ্ছা, তো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো, আরে জোস ম্যাথ, দেখো এখানে জাস্ট খালি কি রাখবো? মাইনাস, তার মানে এটা কার মান? মাইনাস থাকলে ওমেগা স্কোয়ার হয়। তাহলে দেখো এখানে আসছে কি ভাইয়া? ওমেগা স্কোয়ার, তার উপরে কত ভাইয়া? 50, আর এখানে কি ভাইয়া? জাস্ট ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের কত আসতেছে ভাইয়া? ω⁻100 প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখন ওমেগা এখানে 3-এর গুণিতক দ্বারা করতে হবে, তার মানে কত আসতেছে? দেখো ডিরেক্ট, তার মানে আমাদের কত চলে আসতেছে? 99। তার মানে ওমেগা কি ভাইয়া? ω⁻3n প্লাস 1 মানে কি? ω⁻3n প্লাস 1 মানে কি ভাইয়া? যে ওমেগা শুধুমাত্র, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাইয়া? -1। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট আনসার, কারণ আমরা কি জানি? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা -1 লিখতে পারবো। ওকে, ক্লিয়ার ভাইয়া? একটু সবাই বলো ক্লিয়ার কিনা? আর বেশিক্ষণ কষ্ট দিব না, আর সামান্য, আর হয়তো 5 মিনিট 7 মিনিটের মধ্যেই ক্লাস শেষ হবে। আরে জোস, এই তো পেরে গেছি আমরা, জোস পেরে গেছি যে ভাইয়া আমাদের কি হবে? এই -1 হবে রে। ডি নাম্বার, সি নাম্বার দেওয়া যাবে না আমাদের, কি রে? এই তো সবার ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো যে ভাইয়া 1/1 - i এর বাস্তব এবং অবাস্তব অংশের সমষ্টি কত? তোমাকে বাস্তব অংশটা আগে বের করে নিতে হবে, তারপরে অবাস্তব অংশটা বের করে নিতে হবে, তারপরে এই দুটো যোগফল করে দিতে হবে। তারপরে কি করতে হবে? জাস্ট যোগফল করে দিতে হবে। সো সবার ক্লিয়ার? দেখো আমরা বাস্তব অবাস্তবের সূত্র জানি যে ভাইয়া আমাদের a ইকুয়াল টু কি জানি হয়? যে ভাইয়া a b c d, একটা জাম্প করো, তার মানে ac প্লাস আমাদের bd ডিভাইডেড বাই c স্কোয়ার প্লাস d স্কোয়ার। আর b এর মান কত ভাইয়া? যে a b c d, মাঝের দুইটা শেষের দুইটা, তার মানে bc সূত্রের মাইনাস AD ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, সো করে ফেলো, দ্রুত করে ফেলো। এটা অনেকবার শিখাই দিছি ভাইয়া। বাস্তব অংশের মান এবং অবাস্তব অংশের মানটা করে ফেলো আগে। বাস্তব অংশের মান এবং অবাস্তব অংশের মানটা একটু করে ফেলো। আরে জোস, অ্যান্সার করে ফেলতেছো অলরেডি। যে ভাইয়া আমাদের কি হবে রে? বি নাম্বার। ওরে জোস, বি নাম্বার। তাহলে দেখো নর্মালি দেখো এখানে আমাদের এটা হচ্ছে এর মান, বির মান কিন্তু নাই, তার মানে বির মান কিন্তু নাই, বির মান 0 ধরে নিবা। এটা হচ্ছে সির মান, এটা হচ্ছে এর মান, সির মান, এটা হচ্ছে ডির মান। তাহলে দেখো আমরা যদি বের করি, ভাইয়া এর মান কত আসতেছে? এসি তার মানে 1ই আসতেছে, প্লাস বিডি ভাই, তার মানে 0 চলে আসতেছে, ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তার মানে আমাদের 1 প্লাস 1, তার মানে 2 আসতেছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে হাফ চলে আসতেছে, হাফ। ওকে, আবার এখানে আসো বির ক্ষেত্রে, বিসির ক্ষেত্রে দেখো 0 চলে আসবে, মাইনাস আমাদের এডি, তার মানে দেখো -1 পজিটিভ 1, তার মানে +1, ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের কত আসবে? সি স্কোয়ার ডি স্কোয়ার, তার মানে 2, তার মানে এখানেও আসতেছে হাফ। তাহলে দেখো এটা দুইটা সমষ্টি, তার মানে হাফ প্লাস হাফ আসতেছে আমাদের কত? 1। সো ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট আনসার। ওকে, সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার? খুবই সিম্পল ম্যাথ আসে। এই তোমাদের সবার ক্লিয়ার কিনা একটু বলো, দ্রুত সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। এই তো সবাই পারছো যে ভাইয়া 1 চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো কি বলছে, নেক্সট ম্যাথটা দেখো, নেক্সট ম্যাথটা অনেক জোস একটা ম্যাথ। দেখো এখানে কি বলছে যে ভাইয়া আমাদের z ইকুয়াল টু 1 - i ডিভাইডেড বাই √2 হলে আমাদের z⁶ এর মান কত? দেখো নর্মালি আমরা দুইটা জিনিস একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারলে ভালো, যে ভাইয়া 1 + i এটার স্কোয়ার হয় 2i, আবার 1 - i এটার স্কোয়ার হয় -2i। ঠিক আছে, এটা কেমনে? চলো একটু জিজ্ঞে আসি যে ভাই এটাকে
a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ারের মান হচ্ছে -1, সো এটাকে ডিরেক্ট -1 করে দাও, তাই -1 পজিটিভ 1 কাটা, শুধুমাত্র আসতেছে 2i। ঠিক একইভাবে এটাকে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার তার মানে -1, তাহলে আমাদের কত আসতেছে রে -1, তাহলে দেখো এই যে মাইনাস মাইনাস কাটা, এখানে আসতেছে -2i। সো তুমি ডিরেক্ট এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারলে ভালো, যে ভাইয়া মাইনাস থাকলে আমাদের এখানে -2i আর এখানে পজিটিভ থাকলে শুধুমাত্র 2i। তাহলে দেখো এইটাকে কি লিখতে পারবো, তাহলে দেখো মাইনাস যেহেতু আছে তার মানে 1 - i তার উপরে স্কোয়ার যদি আমাদের -2i হয়, তাহলে 1 - i ইকুয়াল টু √(-2i) লিখতে পারবো না আমরা, √(-2i) লিখতে পারবো না। তাহলে দেখো √(-2i), দেখো √(-2i) ডিভাইডেড বাই √2। ওকে, এটাকে ক্যালকুলেশন করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে দ্রুত। দেখো করেই ফেলছি আমি, সবাই একটু চেষ্টা করো, ভাইয়া এটার অ্যান্সার কি আসবে, বলো সবাই একটু চেষ্টা করো। দেখো নর্মালি আমরা এটাকে কি করতে পারবো, √2 আর এখানে আসতেছে কত √(-i) ডিভাইডেড বাই √2। তাহলে দেখো এটা কাটা, তার মানে √(-i) এটাকে আমরা কি লিখতে পারবো রে, -i। তাহলে দেখো আলটিমেটলি এখানে তো এখানে রুট হবে না, আমরা তো রুট করে ফেলছি, তার মানে শুধুমাত্র -i আসতেছে। ওকে, তার মানে দেখো আমাদের z এর মান কত আসলো, -i, তাহলে এখানে গুণ করে দাও। তাহলে দেখো z⁶ এর মান বের করবো, তাহলে দেখো আমাদের আসতেছে -i⁶। তাহলে দেখো i কি হয় মাইনাস, এখানে তার মানে 6 আছে, তার মানে পজিটিভ হবে। আর দেখো i এর মানটা আমরা কিভাবে করতে পারবো, i এর মান i⁴, তার মানে 4n + 2, দ্রুত সবাই অ্যান্সার করো, 4n + 2 হলে কি হবে রে, অথবা তোমরা এখানে কি করতে পারো, ডিরেক্ট আনতে পারো সবাই। এই তো অ্যান্সার করে ফেলতেছো যে ভাইয়া কি হবে আমাদের দ্বারাও দেখি, সবাই ওকে, আমাদের কি আসতেছে রে, দেখো কোথাও, এই তো সবাই বলতেছো যে ভাইয়া a হবে i হবে, হ্যাঁ i, হ্যাঁ এই তো সবারটাই ঠিক আছে। ওকে, সবাই আনতে পারছো। ওকে, জাস্ট খালি মনে রাখবো কি ভাইয়া, এই দুইটা ফর্মুলা একটু যদি কষ্ট করে মনে রাখতে পারি, তাহলে তোমাকে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে না, ডিরেক্ট এই যে প্লাস থাকলে +2i, মাইনাস থাকলে -2i। ওকে, আচ্ছা, সো এইটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, এই যে যদি ভাইয়া i⁴n + 1, 4n + 2 অথবা 4n অথবা 4n + 3 এর ব্যতীত আলটিমেটলি যদি বড় সংখ্যা থাকে, তখন কি করব, দেখো নর্মালি এখানে কি বলা আছে যে ভাই i এর মান তো √(-1) জানি আমরা, i⁴999 আছে, কি আছে ভাইয়া 999 আছে, i⁴ কি আছে 999 আছে। যদি বড় সংখ্যা থাকে, দেখো i এর ক্ষেত্রে বড় সংখ্যা থাকলে কি হবে, বড় সংখ্যা, আর ওমেগার ক্ষেত্রে বড় সংখ্যা থাকলে কি হবে সেটাও একটু দেখাই দিই পাশাপাশি। ওমেগার ক্ষেত্রে দেখো i এর ক্ষেত্রে আসছে, ওমেগার ক্ষেত্রে আসতে পারে, ওমেগার বড় সংখ্যা, i এর ক্ষেত্রে বড় সংখ্যা থাকলে আমরা কিভাবে করব, লাস্ট টু ডিজিট, আর ওমেগার ক্ষেত্রে কি করব, সবগুলোর যোগফল করে যোগফল করে তারপরে আমরা 3 এর গুণিতক করব, 3 এর গুণিতক। ওকে, 3 এর গুণিতক। সো একটু খেয়াল রাখতে হবে, সো ভুল করা যাবে না। দেখো এখানে কি আছে ভাই 999, তাহলে আমি কি করব, জাস্ট 2 ডিজিট ধরবো, এই 2 ডিজিট। তাহলে দেখো এটাকে আমরা 4 এর যদি গুণিতক আনি, তাহলে অ্যান্সার করে ফেলো। আরে জোস, এই তো তোমরা সবাই পারছো। কি হবে রে, কি হবে, এই তো জোস যে ভাইয়া -i, ডিরেক্ট। ওকে, সো -i, আরে জোস। সো আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। এখন দেখো নর্মালি ওমেগার ক্ষেত্রে ধরো এরকম আছে, ওমেগার ক্ষেত্রে বড় সংখ্যা থাকলে কি করব, সবগুলার যোগফল করে দেবো, তার মানে 3 × 6 = 18, তার মানে 18 করে দিবা, 3 লং 27 করে দিবা, তারপরে এটার 3n অর্থাৎ 3 এর গুণিতকের সাথে করবা, যে ভাইয়া 3n হলে 1, 3n + 1 হলে আমাদের কত হবে ওমেগা, 3n + 2 হলে ওমেগা স্কোয়ার। ওকে, সো সবার ক্লিয়ার কিনা বলো দেখি আমরা নেক্সটে। ওকে, সো এইটাই হচ্ছে আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন ছিল। সো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা,
এখন একটু আমাকে রিভিউ দাও দেখি যে ভাই জটিল সংখ্যা নামে জটিল হলেও আমরা কি এটাকে সরল সংখ্যায় পরিণত করতে পারছি কিনা। যারা লাস্ট পর্যন্ত আসো তারা একটু বলো তো দেখি ভাইয়া যে এইটা কি এখনও জটিল আছে তোমার কাছে নাকি সরলে রূপান্তর হয়ে গেছে? এখনও কি জটিল আছে নাকি সরলে রূপান্তর হয়েছে বলো? এখনও কি জটিল আছে নাকি সরলে রূপান্তর হয়েছে বলো? ক্লাসটা কেমন লাগলো? আলটিমেটলি তোমার কাছে এখন জটিল সংখ্যাকে সহজ লাগতেছে কিনা, সরল লাগতেছে কিনা? নামটা জটিল হইতে পারে, বাট আমরা কিন্তু আজকে একদম A to Z একটা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ জটিল সংখ্যাকে সরল সংখ্যায় রূপান্তর করে ফেলছি। সো একটু তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেই, আমাকে একটু বলো যে এখনও কি তোমাদের কাছে জটিল লাগতেছে নাকি একটু সরল লাগতেছে। বাসায় আরও প্র্যাকটিস করলে আরও আলহামদুলিল্লাহ একদম সুন্দর মতো ক্লিয়ার হবে। সো প্র্যাকটিস করার জন্য অবশ্যই পুরো ক্লাসের দাগানো স্লাইডটা কালেক্ট করতে হবে। দাগানো স্লাইডটা পেতে কিন্তু অবশ্যই তোমাকে কী করতে হবে? ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই দাগানো স্লাইড পেয়ে যাবা। ওকে, আচ্ছা, ওকে, অনেক জোস। ওকে, যাক আলহামদুলিল্লাহ এতক্ষণ আসলে বকাবকি করাটাই সার্থক, ঠিক আছে। এই জন্য লাস্টে তোমাদের আলটিমেটলি ফিডব্যাকটা একটু জানতে চাই। ভালো লাগে, নিজের ভালো লাগে যে না এত কষ্ট করে বকাবকি করলাম, তোমাদের একটু বকবক করলাম, দেখি তোমরা বুঝতে পারছো। যাক, সো আলটিমেটলি অবশ্যই সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করবা। দাগানো স্লাইডটা কীভাবে পেতে হবে? জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করবা। ওকে, সো কালকে আবারও দেখা হবে তোমাদের সাথে ঠিক রাত 9টায়। আমরা প্রত্যেক দিন রাত 9টায় ফ্রি লাইভ ক্লাস নিয়ে অনুষ্ঠিত হই। আর একটা কথা, আমাদের কিন্তু এক্সাম ব্যাচে টোটালি ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। কত টাকা? শুধুমাত্র 100 টাকায় ভর্তি হতে পারবা। আগের যেগুলো এক্সাম হয়ে গেছে সেগুলো আবার রিকল করতে পারবা, আবার দিতে পারবা। ওকে, সো যারা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবা 01568252361 অথবা পেজে নক করবা। সো আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাল্লাহ রাত 9টায়। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।